আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার নাম আসিফ মোহাম্মদ শোয়েব। আমি হচ্ছে ইসলাম প্র্যাকটিসের ওনার। যারা অলরেডি আমাদের থাম্বনেল ডিজাইনের কোর্সটা পারচেস করছেন তারা অনেকে আমাকে চিনতে পারবেন। আপনারা ম্যাক্সিমাম মানুষজন যে প্রশ্নটা করেন যে ভাই এই চ্যানেলের ভিডিও কিভাবে হচ্ছে আমি এডিট করি, প্লাস ভিডিও কোথা থেকে কালেক্ট করি, দেন কেন আমাদের চ্যানেলে এত বেশি ভিউজ আসে, আপনারা একই টাইপের কন্টেন্ট আপলোড করেন তারপর কেন আপনাদের ভিউজ আসে না, আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা এই কোর্সের ভিতর পেয়ে যাবেন। আমি দেখেন কোর্সের মডিউলটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন আমি এখানে পুরো পার্ট বাই পার্ট জিনিসগুলো আলাদা করে রেখেছি যেন আপনাদেরকে সহজেই বুঝাইতে পারি। দেখেন ফার্স্টে হচ্ছে আমি ভিডিও ফুটেজ কোথা থেকে কালেক্ট করি আপনাদেরকে দেখাবো, ভিডিও কিভাবে প্রফেশনালি এডিট করি এটাও আপনাদেরকে দেখাবো, কালার গ্রেড করি কিভাবে, অডিও এডিট করি কিভাবে স্টোরি বিল্ড করি, ভিডিও এডিটিংয়ের জন্য কোন কোন সফটওয়্যার ও প্লাগইন ইউজ করি, ভিডিও কিভাবে এসইও করি, ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কোন ধরনের টেকনিক অবলম্বন করি, তারপর হচ্ছে কেন আমার ভিডিওতে কপিরাইট আসে না, আমার ভিডিওতে কেন মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, তার সাথে আমার সকল সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব। এই চ্যানেলের জার্নিতে আমি যত কিছু শিখছি বা হচ্ছে এই চ্যানেল গ্রো করাইতে যাই আমার যেই প্রবলেমগুলো হয়েছে সব কিছুই কভার করার চেষ্টা করব এই কোর্সের ভেতরে। আমি মনে করি আপনি যদি আমার এই কোর্সটি করেন তাহলে আপনার অন্য কোনো কোর্স করার প্রয়োজন হবে না। যদি আপনি শর্টস বা লং কন্টেন্ট নিয়েও যদি কাজ করেন, স্ট্র্যাটেজিগুলো মোটামুটি সেম। শর্টসে যদি হয় তাহলে আপনি বেশি ইমপ্রুভ করতে পারবেন, যেহেতু আমি শর্টস ভিডিও নিয়েই হচ্ছে অনেক দিন যাবত কাজ করতেছি। তো আমি সফটওয়্যার হিসেবে এখানে ইউজ করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট। দেখেন আমি যে শুধু এই চ্যানেলের ভিডিওগুলো আপলোড করি তা কিন্তু না, যারা আমার ফেসবুক প্রোফাইলে বা হচ্ছে আমার টেক ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করছে তারা হয়তো অনেকেই জানে যে আমি হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস দিই ভিডিও এডিটিংয়ের। আমি সবসময় চিন্তা করতাম যে আমি হচ্ছে এই কন্টেন্ট নিয়ে হচ্ছে থাকবো না, আমার প্ল্যান হচ্ছে আমি একজন বড় এডিটর হব। আমি এখনও হচ্ছে সেই প্র্যাকটিসটাই করতেছি কিভাবে আরও ভালো করা যায়। আমি আপনাদেরকেও বলবো জাস্ট শুধু আপনি এই শর্টস ভিডিও নিয়ে হচ্ছে পড়ে থাকবেন না, কারণ এইগুলা চ্যানেল থেকে যেই লেভেলের আর্নিং হয় আপনি হচ্ছে ভিডিও এডিটিং যদি সার্ভিস দেন ক্লায়েন্টকে এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ করেন ভিডিও এডিটর বাংলাদেশ লিখে, এই গ্রুপে আপনার প্রতিনিয়ত যেই পরিমাণ হচ্ছে ভিডিও এডিটিংয়ের জবের পোস্ট করা হয় আপনি দেখলে অবাক হবেন যে ভিডিও এডিটিংয়ের এত চাহিদা আসলে আপনাকে বলে বোঝাতে পারবো না। এই জন্য আমি আপনাকে বলতেছি যে মোবাইল দিয়ে কখনোই আপনি প্রফেশনাল লেভেলের কিছু করতে পারবেন না। আপনি যতই মোটিভেশনাল ভিডিও দেখেন ইউটিউবে যে মোবাইল দিয়ে প্রজেক্ট করতেছি, এই করতেছি, সেই করতেছি, কখনোই আপনি বড় ধরনের হচ্ছে এডিটর হইতে পারবেন না। আপনি যদি ক্যাপকাট ইউজ করেন তারপর পারবেন না। পারবেন, লোকাল ক্লায়েন্ট কিছু আছে ওগুলো কাজ করতে পারবেন, ইন্টারন্যাশনালি যে অনেক ভালো করতে পারবেন ব্যাপারটা এমন না। কারণ ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে জবের জন্য সিভি চাইবে ওইখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই চাইবে যে যারা প্রফেশনাল লেভেলের টুলস বা হচ্ছে সফটওয়্যারগুলো জানে তাদেরকেই কাজগুলো দেওয়ার জন্য। তো এই সিভিতে যদি দেখে যে আপনি মোবাইল এডিট করেন বা হচ্ছে ক্যাপকাট, ফিল্মোরা এগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে সে হায়ার করবে না। এই জন্য বলতেছি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এগুলো হচ্ছে মার্কেটের টপ লেভেলের সফটওয়্যার বলতে পারেন। আপনি সবসময় ট্রাই করবেন প্রফেশনাল মানের যে সফটওয়্যারগুলো আছে এগুলো দিয়ে কাজ করার। ফার্স্টে একটু বুঝতে প্রবলেম হবে বা হচ্ছে ভয় লাগবে যে আসলে এই সফটওয়্যার কোনো দিনের আগে ওপেন করি নাই বা অনেকের কাছে কম্পিউটার নাই। দেখেন সবাই 10,000 20,000 টাকা দিয়ে ফোন কিনতে পারে বাট কম্পিউটার কিনতে পারে না। তো আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো অবশ্যই পিসি বা হচ্ছে একটা ল্যাপটপ কেনার জন্য যদি আসলে আপনি ভিডিও এডিটিং শিখতে চান। তো এই কোর্সে হচ্ছে আমি মেইনলি বেশি ফোকাস করছি কিভাবে হচ্ছে আপনাদেরকে প্রপার ভিডিও এডিটিং শেখানো যায়। এখন মার্কেটে হচ্ছে যেই ধরনের টেক্সট অ্যানিমেশন চলতেছে প্লাস হচ্ছে মোশন গ্রাফিক্স চলতেছে এইগুলা রিলেটেড, তারপর এআই দিয়ে হচ্ছে ভিডিও জেনারেট থেকে শুরু করে স্ক্রিপ্ট লেখা, এআই দিয়ে কিভাবে টাইটেল সিলেক্ট করা যায়, মানে এক কথায় এই টাইপের কন্টেন্ট রেডি করতে গেলে যা যা করা লাগে, যেই ধরনের টেকনিক অবলম্বন করা লাগে সব আপনাদেরকে এই কোর্সে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আরেকটা কথা, যারা হচ্ছে ফার্স্ট টাইম প্রিমিয়ার প্রো বা হচ্ছে আফটার ইফেক্ট ইনস্টল করছেন, এর আগে হচ্ছে কোনদিন ইনস্টল করেন নাই, আপনাকে বলতেছি ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনি নর্মালি অন্য সফটওয়্যারগুলো যেইভাবে ইউজ করেন এইটাকেও আপনি ওইভাবে জাস্ট একটা সফটওয়্যার মনে করেন। আমি আফটার ইফেক্ট অনেক ভয় পাইতাম, শুধু প্যানেল ওপেন করে হচ্ছে ক্লোজ করে দিছি, ওপেন করছি ক্লোজ করে দিছি, 2 বছর সময় আমি হচ্ছে এইভাবে কাটাই দিছি যে এটা আমি মেবি শিখতে পারবো না কোনোদিনও। তারপরও যখন দেখলাম না মার্কেটে অনেক কম্পিটিটর চলে আসছে তখন এটা বাধ্যতামূলক আমার শিখাই লাগবে, দেন হচ্ছে শুরু করি। তো এই জন্য বলতেছি আমি হচ্ছে আপনাকে আফটার ইফেক্টে অনেক বড় এক্সপার্ট বানাই দিব বা হচ্ছে প্রিমিয়ার প্রো অনেক বড় এক্সপার্ট বানাইব, ব্যাপারটা এমন না। আমি জাস্ট যেই কয়টা টুল ইউজ করি আপনাদের সাথে ওইগুলাই শেয়ার করব। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে বলবো না যে ভাই এইটা দিয়ে এই কাজ, ওইটা দিয়ে ওই কাজ, এগুলো একটু ট্রাই করবো, ওইটাই, মানে এরকম কিছু না। আমি আমার কাজের ক্ষেত্রে যতটুকু ইউজ করি জাস্ট আপনি এইটুকু ইউজ করতে থাকেন, সফটওয়্যারটার সাথে পরিচিত হন, দেন এক সময় ঠিকই দেখবেন আমার থেকে অনেক ভালো আউটপুট আপনি বের করতে পারতেছেন।
তো আমি আপনাদেরকে যেভাবে শেখাইতে চাচ্ছি, ধরেন আমি এখন ভিডিও ফুটেজ কালেক্ট করলাম ফার্স্টে, তারপর যখন আমি এডিটিংয়ে ঢুকবো ওইখানে আমি কোন ধরনের সিক্রেটগুলো ইউজ করি, নিচে দেখেন লিখছি 11 নম্বরে আমার সকল সিক্রেট আপনাদেরকে দিয়ে দিব, প্লাস হচ্ছে প্লাগিংগুলো। সফটওয়্যার অ্যান্ড প্লাগিং হচ্ছে এর জন্য ডেডিকেটেড একটা ভিডিও আছে, আপনারা ওইটা দেখে সফটওয়্যার এবং প্লাগিংগুলো ইনস্টল করে নেবেন। এখন ধরেন আমি ভিডিও এডিটিং আপনাকে দেখাইতেছি, দেন এইখানে যদি এসইও নিয়ে চলে আসি তাহলে হবে না। এখন ধরেন আমি ভিডিও এডিটিংয়ে ঢুকছি, এইখানেই কিন্তু আমি আমার সিক্রেটগুলো বলতে থাকবো যে আমি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কোন ধরনের সিক্রেটগুলো ইউজ করি, কারণ এইভাবে যদি আলাদা আলাদা বলতে যাই তাহলে আপনিও কানেক্ট করতে পারবেন না। প্লাস আমি মনে করি শেখানোর যে প্রসেস বা হচ্ছে আমি অলরেডি 2-1টা কোর্স করেছি এবং ইউটিউবে অনেক ভিডিও দেখি, যেহেতু আমি মনে করি যখন আমি লাইভ প্রজেক্টে কাজ করতেছি ওই সময় যদি আমি আপনাকে বলি যে হ্যাঁ এটা আমার সিক্রেট, তাহলে আপনার মনে থাকার চান্স অনেক বেশি। তো এই জন্য আমি হচ্ছে এইভাবে আলাদা আলাদা না দেখিয়ে জাস্ট ভিডিও এডিটিংয়ে যখন ঢুকবো ওইখানে আমি যত ধরনের হচ্ছে সিক্রেট ইউজ করি সবগুলো ওইখানে আপনাকে বলে দিব। দেন টাইটেল সিলেকশনে যখন ঢুকবো ওইখানে আপনাকে বলে দিব। আমি চাচ্ছি সহজে আপনি যেভাবে বুঝতে পারেন ওইভাবে আপনাকে দেখানোর জন্য। তারপরও কোর্সের শেষের দিকে হচ্ছে আমি একটা ক্লাসে পুরো জিনিসটা সামারি করে দিব যে আপনাদেরকে এই জিনিসগুলো বুঝাইতে পারছে কিনা বা আদৌ আপনারা এই জিনিসগুলো আমার কাছ থেকে পেয়েছেন কিনা। কারণ এই মডিউল দেখে অনেকে ভর্তি হবেন, তারপর যখন দেখবেন যে না আমি হচ্ছে এই টপিকে কোনো কথা বলি নাই, তখন আপনার মন খারাপ হবে বা হচ্ছে যে এত টাকা দিয়ে কোর্স কিনলাম কিন্তু হচ্ছে ভাই মডিউলে যেটা দিছে এটা আমাদেরকে শেখায় নাই, এমনটা যেন না হয়। লাস্টে আমি সামারি করে দিব যে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাইছি কিনা। তো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব জাস্ট মনোযোগ দিয়ে হচ্ছে ভিডিওগুলো দেখেন প্লাস প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি আমার থেকে অনেক ভালো এডিটর হইতে পারবেন। তো চলুন সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, আমি কোথা থেকে ভিডিও কালেক্ট করি এ বিষয়টাও আপনারা অনেকে জানতে চাইছিলেন, তো এইটা আগে একটু ক্লিয়ার করি। তো এটা ক্লিয়ার করার জন্য আপনি যদি ইউটিউবে আসেন, আসার পর আপনি চাইলে বিভিন্ন চ্যানেল যেগুলো হচ্ছে আজারি হুজুরের ভিডিওগুলো আপলোড দিয়ে থাকে ওইখান থেকে চাইলে আপনি কালেক্ট করতে পারেন, বাট আমি আপনাদেরকে রিকমেন্ড করব আজারি হুজুরের যে অফিসিয়াল চ্যানেলটা আছে এইখান থেকে ভিডিওগুলো কালেক্ট করার জন্য। কারণ এই চ্যানেল থেকে কখনোই আপনি কপিরাইট ক্লেম বলেন বা হচ্ছে স্ট্রাইক বলেন এরকম পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এখন পর্যন্ত আমি এখান থেকে ডাউনলোড করে কোনো ভিডিওতে ক্লেম পাইছি বা হচ্ছে স্ট্রাইক পাইছি এরকম হয় নাই। অন্য চ্যানেল থেকে ডাউনলোড করলেও এগুলা পাবেন না, কারণ আমরা এডিটিং করে হচ্ছে এটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাব যেখানে আমরা মোটামুটি ভিডিওর 60% থেকে 70% চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। তখন কিন্তু চাইলেও তারা ক্লেম করলেও কিন্তু ওইটার এগেনস্টে আমরা অ্যাকশন নিতে পারবো। ধরেন এটা একটা র ভিডিও, এখানে আপনি চেঞ্জ করে হচ্ছে এটাকে নতুন একটা কন্টেন্টে রূপান্তর করতে পারবেন, তখন কিন্তু আপনার এই যে কপিরাইট ক্লেম তারপর হচ্ছে স্ট্রাইক আসার যে সম্ভাবনা এগুলো কিন্তু আর থাকে না। তো এই হচ্ছে বিষয়, আমি রিকমেন্ড করতেছি যে আপনারা এইখান থেকেই নেবেন, অন্য চ্যানেলগুলো আমি দেখাচ্ছি না। তো এইখান থেকে দেখেন আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিব। তো এটাতে যদি আমি ক্লিক করি দেন এই আইডিএম হচ্ছে আমার ইনস্টল করা আছে, আমি পেইড আইডিএম ইউজ করি, আপনারা চাইলে পেইডটাও নিয়ে নিতে পারেন। তো কিভাবে আপনারা পেইড আইডিএম নেবেন এই নিয়েও কিন্তু আমার এই টেক চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। কারণ ফ্রিতে ক্র্যাক না নেওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কারণ এই আইডিএমের জন্য কিন্তু আমার চ্যানেল হ্যাক হয়েছিল, তো ওইটা আমি অনেক কষ্ট করে রিকভার করছি। এখন অনেকে বলতে পারেন যে ভাই আইডিএম তো আমি ইউজ করতেছি, আমার তো কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ, আমিও এরকম ছিলাম, 2021 থেকে হচ্ছে 24 পর্যন্ত ইউজ করছি, আমার কোনো প্রবলেম হয় নাই। বাট একদিন হঠাৎ করেই যখন আমি ক্রেকটারে আপডেট করতে যাই, মানে যেটা ক্র্যাক ভার্সন আছে ওইটাকে যখন আপডেট করতে যাই তখন এই প্রবলেমটা ফেস করি। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা একটু কষ্ট করে লাইফ টাইম হচ্ছে আপনারা এটা পারচেস করে নেবেন, যেহেতু আমাদের অনেক ভিডিও ডাউনলোড করতে হয় অনেক ওয়েবসাইট থেকে। তো এটা মোটামুটি আপনার 1500 সামথিং এরকম একটা মানে অ্যামাউন্ট নিতে পারে লাইফ টাইমের জন্য। তো এটা আপনারা পারচেস করে নেবেন। তো আমি ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গিয়েছে। এটা যদি একটু আমরা প্লে করি, মেডিকেল দাওয়া সোসাইটি অফ বাংলাদেশের 1 ঘন্টা 9 সেকেন্ডের একটা ভিডিও। তো এখন এইখান থেকে আমাদের এটাকে কেটে আলাদা করতে হবে স্টোরিগুলা। তো জাস্ট আমরা কি করব, প্রিমিয়ার প্রো ওপেন করে নিব। এখান থেকে ফার্স্ট টাইম প্রিমিয়ার প্রো ওপেন করলে আপনার সামনে এরকম আসতে পারে। তো এখান থেকে আমরা ফাইলে ক্লিক করে দিব, দেন এখান থেকে নিউ, তারপর প্রজেক্ট ক্লিক করলাম। এখানে আপনি একটা প্রজেক্টের নাম দিয়ে দিবেন, আমি একটা নাম দিয়ে দিলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করব। দেন এইখানে অনেকগুলো হচ্ছে আপনি ফুটেজ পেয়ে যাবেন, এগুলো আমাদের প্রয়োজন, আমরা এখান থেকে স্কিপ করে দিব। তো এইগুলো আপনি চাইলে একটু কাস্টমাইজ করতে পারেন। এটা কিভাবে কাস্টমাইজ করবেন, তো ধরেন আমরা চাচ্ছি এই যে প্যানেল, এই প্রজেক্ট আমরা চাচ্ছি এটাকে উপরে নেওয়ার জন্য কি করব, প্রজেক্ট যেটা আছে এটার উপর ক্লিক করে যদি আমরা একটু উপরে মাউস নিয়ে আসি, এখন দেখেন আপনি এটাকে কোথায় নিতে চান। আপনি যদি এইখানে নিতে চান ছেড়ে দিতে পারেন, এইখানে নিলে এইখানে আমরা হচ্ছে এটা উপরে রেখে দেবো এইটার পাশে। তো এখানে নিয়ে নিলাম,
তারপর এই মিডিয়া ব্রাউজ এটা আমাদের প্রয়োজন নাই, আমরা হচ্ছে এটা ক্যান্সেল করার জন্য 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা ক্যান্সেল প্যানেল দিয়ে দিব, এটা আমাদের প্রয়োজন নাই। তারপর যদি আমরা চাই যে টাইমলাইনটাকে একটু বড় করার জন্য এইভাবে আমরা একটু ড্র্যাগ করতে পারি। তারপর এ পাশে হচ্ছে সাউন্ড লেভেল, এটা আমরা একটু চাপাই দিব, হ্যাঁ এই পর্যন্ত। দেন এইটা হচ্ছে আমাদের সোর্স মনিটর, আমরা হচ্ছে এইটাকে ধরে এইখানে রেখে দেব, এটা আমাদের সোর্স মনিটর, এটা হচ্ছে আমাদের প্রিভিউ মনিটর, ঠিক আছে। আর এখানে প্রপার্টিস থাক, সমস্যা নাই। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, আমরা যত ভিডিও নিয়ে আসবো সব এইখানে আমরা নিয়ে আসবো। তার আগে আমাদেরকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। তো এটা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করতে পারেন। তারপর এইখানে আপনি ডিফল্ট অনেকগুলো হচ্ছে রেশিও পেয়ে যাবেন, সোশ্যাল মিডিয়া তারপর আবিজাবি যা আছে এগুলো প্রয়োজন নাই। এইচডি যেটা আছে এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি 1080 যেটা আছে 25 FPS এটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর চলে আসবেন সেটিংয়ে আসার পরে আপনি হচ্ছে ফ্রেম সাইজটা কী নিতে চাচ্ছেন। তো আমরা যেহেতু হচ্ছে ধরেন 1:1 ভিডিওগুলো আমি আপলোড করি, তো এই জন্য আমরা এখান থেকে 1080 দিয়ে দিলে দেখেন এখানে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়েছে, 1:1 হয়েছে, ঠিক আছে। তো 1:1 দেওয়ার পরে এখানে বাকি যা আছে এগুলো মোটামুটি সব ডিফল্টই থাকে। নিচ থেকে আমরা ওকেতে ক্লিক করতে পারি, বা এখান থেকে চাইলে আপনি সিকোয়েন্সের নামটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এইভাবেই রাখবো ডিফল্ট, ওকেতে ক্লিক করলাম, আমাদের একটা সিকোয়েন্স রেডি হয়ে গেল, ঠিক আছে। এভাবেই মূলত সিকোয়েন্স রেডি করা হয়। এখন আপনি যদি চান এখানে আমরা ভিডিওটা কীভাবে ইম্পোর্ট করব, ভিডিও ইম্পোর্ট করার জন্য দেখেন আমরা যেখানে ডাউনলোড করে রাখছিলাম এইটা আমরা চাইলে এখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিতে পারি, দেখেন চলে আসছে। আরও একটা উপায় আনতে পারি, যে সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলে ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে আমরা ওপেনে ক্লিক করতে পারি। আরও একটা ওয়ে হচ্ছে আপনি এই প্রজেক্টে থাকা অবস্থায় এখানে যদি মাউসে ডবল ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে ভিডিওটা আপনি নিয়ে আসতে পারবেন। দেখেন আমাদের ভিডিও কিন্তু চলে আসছে। এখন আমরা ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসবো, মাউসে ক্লিক করে ধরে আমরা নিচে নিয়ে আসবো। দেন এরকম নোটিফিকেশন আসলে আমরা এই অপশনে ক্লিক করে দিব। জাস্ট এটাকে একটু সামনে যদি আমরা দিয়ে দিই, এখান থেকে শুরু হয়েছে। আর এটা হচ্ছে আপনি টাইমলাইন জুম ইন জুম আউট করার জন্য, ঠিক আছে। আপনি টাইমলাইন শুরু করতে পারবেন এবং বড় করতে পারবেন, এই হচ্ছে বিষয়। আর এটাকে যদি আমরা একটু করতে চাই, ধরেন এখানে আমি ভালোভাবে বুঝতে পারতেছি না, আপনি চাইলে টাইমলাইনটা এইভাবে একটু স্পেস বাড়াই নিতে পারেন। আবার অল্টার প্রেস করে যদি আপনি মাউসের হুইল এইভাবে একটু ঘোরান তাহলে কিন্তু এটা বড় ছোট হবে। একইভাবে হচ্ছে ভিডিওর ক্ষেত্রেও এভাবে আপনি বড় ছোট করতে পারেন যদি আপনার দেখতে প্রবলেম হয়। আমি একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ। তারপর আমরা একটু এটারে এভাবে একটু জুম করে নিলাম। এখন দেখেন আমাদের যে ভিডিওটা, তো এটাকে আমরা ছোট করার জন্য কি করব, এই পাশে দেখবেন কন্ট্রোল প্যানেল আছে, এখানে চলে আসবেন। তারপর ভিডিওতে ক্লিক করলে এখানে অনেক অপশন পেয়ে যাবেন। এখান থেকে মোশন যেটা আছে এটাতে ক্লিক করে দিব। এখান থেকে দেখেন স্কেল যেটা আছে এটা যদি একটু কমায় দেই, দেখেন ভিডিওটা কিন্তু ফুল চলে আসছে। তো আমরা এতটুকু রাখবো না, আমরা হচ্ছে জাস্ট আমাদের এটা ফিট করে দিব আমাদের ফ্রেম অনুযায়ী। তো এইভাবে হচ্ছে আপনি চাইলে স্কেলিং করতে পারেন। আরও একটা ওয়ে হচ্ছে যদি এইভাবে থাকে কোনো ফুটেজ এভাবে থাকে, তাহলে আপনি এখানে আসার পর মাউসের রাইট সাইডে যদি ক্লিক করেন এখানে আপনি অনেক অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যেটা করবেন, ফিট ফ্রেম যেটা আছে এটা দিয়ে দিলে এটা নিজে নিজে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী ফ্রেমিং হয়ে যাবে। এখন এই পুরো ওয়াচটাই তো আমরা রাখবো না, এখান থেকে আমাদের স্টোরি বের করতে হবে। তো এখন এটা প্লে করার জন্য আপনি এখানে ক্লিক করলে এটা প্লে হয়ে যাবে। আরেকটা ওয়ে যেটা আছে, কিবোর্ড থেকে যদি স্পেস বারে ক্লিক করেন, স্পেস বারে ক্লিক করলেও কিন্তু এটা প্লে হয়ে যাবে ভিডিও। বাকি এগুলো দেখার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু মনোযোগ দিয়ে দেখেন, ইনশাল্লাহ এরকম ভিডিও আউটপুট দিতে পারবেন। আমি যে ধরনের ভিডিও তৈরি করি এই ধরনের ভিডিও আপনিও তৈরি করতে পারবেন। ভিডিও যেটা আছে দেখেন এটা কিন্তু একটু বাইরে চলে গেছে ফ্রেমের, এটা ঠিক করার জন্য আমরা এগেন এখান থেকে যে পজিশন দেখতে পারবেন, পজিশনটা যদি আমরা একটু রাইট সাইডে নিয়ে যাই, দেখেন এটা কিন্তু মুভ করতেছে, রাইট লেফট আপনি চাইলে মুভ করাইতে পারবেন এই পজিশন থেকে। স্কেলিংয়ে হচ্ছে জুম ইন জুম আউট হবে অনেকটা, আর এই পজিশনে হচ্ছে আপনি রাইট লেফট করতে পারবেন। আর এই পাশে যদি আপনি মুভ করেন তাহলে উপর নিচে করতে পারবেন, ঠিক আছে। তো আমাদের প্রয়োজন হচ্ছে আমরা একটু এটাকে এই পাশে নিয়ে এসে তারপর হচ্ছে এখান থেকে আমরা একটু জুম ইন করতে পারি বা স্কেলিং করতে পারি। দেন একটু নিচে নামাই দিব, নিচে নামার জন্য এইখানের যে ভ্যালু এটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এই যে ক্যারেক্টার এটা যেন আমাদের যে ফ্রেম এটার মিডিলে থাকে। তারপর এখানে আরও কিছু জিনিস আছে দেখায় আপনাদেরকে, কখনো যদি জুম করা লাগে এরকম দেখেন মাউসের স্ক্রল ঘুরাইলে কিন্তু এটা জুম ইন জুম আউট হচ্ছে, এবং মাউসের স্ক্রল বাটন যদি আপনি প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু এটা আপনি ডানে বামে মুভ করাইতে পারবেন। তো এটা হচ্ছে আমরা ফিট করে দিব একদম আমাদের সিকোয়েন্স অনুযায়ী। এই জন্য আমরা কী করবো, এখান থেকে ক্লিক করে এই ফিট যেটা আছে এটা আমরা দিয়ে দিব। আবার এখান থেকে চাইলে এভাবে আমরা জুম করতে পারি 200 300 যতটুকু আপনার প্রয়োজন হয়। তো আমরা ফিট করে দিচ্ছি একদম। তো আজের হুজুরের ভিডিও কালেক্ট করার আরও একটা রিজন হচ্ছে এখানে কোনো ওয়াটারমার্ক আপনি পাবেন না। এখন আপনি চাইলে এটা পুরোটা শুনতে পারেন, শুনে হচ্ছে আপনি স্টোরিটা বের করবেন। তো
তো আমি এখান থেকে একটা স্টোরি বের করে নিচ্ছি। তো দেখেন আমার মনে হচ্ছে এটা শোনার পর এখান থেকে একটা স্টোরি শুরু হয়েছে, একটু প্লে করে শোনাই আপনাদেরকে। আসুন আমরা সিরাত থেকে দেখি, হাদিস থেকে দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন, গোপন আমল, এগুলো জানার জন্য তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন। এই তো, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে। তো আমরা আরেকটু এখানে নিয়ে আসবো। রাতে দিনে কি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এইখানে একটা কার্ড দেব। কার্ড দেওয়ার জন্য আপনি এইখানে হচ্ছে পয়েন্টারটা রেখে আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+K প্রেস করেন তাহলে কিন্তু এটা কাট হয়ে যাবে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি চাইলে কিবোর্ড থেকে সি প্রেস করলে এখানে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে এইভাবেও সিলেক্ট করতে পারেন, এভাবেও সিলেক্ট করতে পারেন। এটা দেখতে অনেকটা ব্লেডের মতো আর কি, একটা আইকন। তো আমরা এখানে কাট করে দিলাম। দেখেন আমরা এই পার্টটুকু ডিলিট করে দেবো। এই পার্টটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এখন দেখেন এইখানে কিন্তু অনেকটা ফাঁকা অংশ রয়ে গেছে। তো এটা আমরা কিভাবে ফিল করব? এটা ফিল করার জন্য মাউস থেকে রাইট সাইডে ক্লিক করলে এখানে দেখেন রিপোর্ট ডিলিট যেটা আছে এটাতে ক্লিক করতে পারেন। আবার মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেও কিন্তু এটা এখানে অটোমেটিক্যালি একদম ফার্স্টেই চলে আসবে। তো এইভাবেও করতে পারেন। তো এখন আমাদের দেখেন এই ভিডিও লেন্থ হচ্ছে আপনার 22 মিনিট। এখান থেকে আমাদেরকে 1 মিনিট একটা শর্টস বের করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে 5-6টা ফ্রেম একদমই, মানে যেহেতু এটা শর্টস ভিডিও, এখানে 2 ফ্রেম 3 ফ্রেম 5 ফ্রেম অনেক বিষয়। তো এই জন্য আমরা যেটা করতে পারি, দেখেন আমরা মাউস এভাবে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। যখনই এটা সামনে নিয়ে আসবো দেন এইটাকে যদি একটু টান দিয়ে দিকে দেখেন আমাদের কিন্তু এটা কাট হয়ে গেছে। এগেইন আমরা এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে সামনে চলে আসবে, ঠিক আছে। তো দেখেন এখন আমাদের স্টোরিটা হুট করে শুরু হয়ে যাবে, আল্লাহর মানে আঁকতে আমার শুরু হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি কি যেন সাউন্ডটা এইভাবে শুরু হবে, যেন ফেড ইন ফেড আউট হচ্ছে, তো এটা যেন স্লোলি শুরু হয়। তো এই জন্য আমরা কি করব? তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে 5-6টা ফ্রেম একদমই, মানে যেহেতু এটা শর্টস ভিডিও, এখানে 2 ফ্রেম 3 ফ্রেম 5 ফ্রেম অনেক বিষয়। তো এই জন্য আমরা যেটা করতে পারি, দেখেন আমরা মাউস এভাবে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। যখনই এটা সামনে নিয়ে আসবো দেন এইটাকে যদি একটু টান দিয়ে দিকে দেখেন আমাদের কিন্তু এটা কাট হয়ে গেছে। এগেইন আমরা একটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে সামনে চলে আসবে, ঠিক আছে। তো দেখেন এখন আমাদের স্টোরিটা হুট করে শুরু হয়ে যাবে, আল্লাহর মানে আঁকতে আমার শুরু হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি কি যেন সাউন্ডটা এইভাবে শুরু হবে, যেন ফেড ইন ফেড আউট হচ্ছে, তো এটা যেন স্লোলি শুরু হয়। তো এই জন্য আমরা কি করব? তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে 5-6টা ফ্রেম একদমই, মানে যেহেতু এটা শর্টস ভিডিও, এখানে 2 ফ্রেম 3 ফ্রেম 5 ফ্রেম অনেক বিষয়। তো এই জন্য আমরা যেটা করতে পারি, দেখেন আমরা মাউস এভাবে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। যখনই এটা সামনে নিয়ে আসবো দেন এইটাকে যদি একটু টান দিয়ে দিকে দেখেন আমাদের কিন্তু এটা কাট হয়ে গেছে। এগেইন আমরা একটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে সামনে চলে আসবে, ঠিক আছে। তো দেখেন এখন আমাদের স্টোরিটা হুট করে শুরু হয়ে যাবে, আল্লাহর মানে আঁকতে আমার শুরু হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি কি যেন সাউন্ডটা এইভাবে শুরু হবে, যেন ফেড ইন ফেড আউট হচ্ছে, তো এটা যেন স্লোলি শুরু হয়। তো এটা ফেড ইন ফেড আউট করার জন্য আমরা কি করব? এখান থেকে এইটা একটু জুম করে নিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যখন আমরা মাউস এখানে একটা ক্লিক করব দেখেন এখানে কিন্তু একটা ডট চলে আসছে, মানে এটা একটা কি ফ্রেম। তো এইখানেও দেখেন আমরা কতটুকু চাচ্ছি, আমরা চাচ্ছি সামনে আরেকটা কি ফ্রেম দেওয়ার জন্য। এগেইন কিবোর্ডে যখনই আপনি কন্ট্রোলে প্রেস করবেন দেখেন আমার মাউসটা কিন্তু প্লাস আইকন চলে আসছে, হ্যাঁ। তো এখানে আমরা আরেকটা অ্যাড করতে চাচ্ছি, অ্যাড করে দিলাম। তারপর এইটাকে ধরে যদি একটু নিচে টেনে দেই তাহলে কিন্তু এটা ফেড ইন, মানে আস্তে আস্তে জিনিসটা শুরু হবে। আমি যদি একটু প্লে করে আপনাদেরকে শোনাই, দেখেন আমি এটা এইভাবে দিলাম, একটু টেনে দিলাম, দেখি শুনে। আল্লাহর হাবিব দেখছেন প্রথমে আসতে শুরু হয়েছে, তারপর একটু ভলিউমটা আপ হইতেছে বা বেড়ে যাচ্ছে, তো এরকম আর কি। তো এটা আমরা এতটুকু রাখবো না, আমরা হচ্ছে জাস্ট এইভাবে রেখে এখানে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করতে পারি। দেন এইটাকে ধরে হচ্ছে আমরা এইভাবে একটু মানে কার্ভ করাইতে পারি। আরেকটা ওয়ে আছে, এখানে যখনই কি ফ্রেম চলে আসবে আপনি অ্যাগেইন হচ্ছে কন্ট্রোল প্রেস করে যদি কি ফ্রেমের উপর ক্লিক, দুই পাশে দুইটা হ্যান্ডেল দেখতে পারবেন, ঠিক আছে। তো এই হ্যান্ডেলগুলো ধরে যদি একটু টান দিই দেখেন এখানে কিন্তু আমি উপর নিচ করতে পারতেছি। মানে কেমন হচ্ছে আমি সাউন্ডটা চাচ্ছি, মানে স্মুথলি চালু হোক নাকি হচ্ছে আমি চাচ্ছি যে ধূপ করে এভাবে হচ্ছে কাট থাকবে। আমি যদি একটু এই পাশে আপনাদেরকে শোনাই, দেখেন দেখেন কীভাবে শুরু হয়, মাঝখানে ড্রপ দিবে তারপর আবার সাউন্ডটা চলে আসবে। দেখেন হাবিব দেখছেন দেখছেন হাবিব হাবিব। তো এই হচ্ছে বিষয়। আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিলে ব্যাকে চলে যাব। তো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে এটা ফেড ইনটা করে নিতে পারেন। এখান থেকে একটা দাগ দিয়ে আছে, এটা হচ্ছে মূলত ভলিউম। তো এটা যদি আমরা নিচে নেই তাহলে এটা ভলিউমটা কমতে থাকবে। এখন যদি প্লে করে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দেখছেন, এটা যদি আমরা উপরে নিই তাহলে কিন্তু এটা আমাদের ভলিউম বাড়তে থাকবে। ওয়াসাল্লাম উনি এই হচ্ছে বিষয়। ভলিউম কমানো বাড়ানোর জন্য আরেকটা ওয়ে আছে ভলিউম কমানো বাড়ানোর জন্য। আর এখানে হচ্ছে ব্যাগে যাওয়ার জন্য এই ফটোশপের মতো সেম, যে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে পিছনে চলে যাবেন,
আবার কন্ট্রোল শিফট জেড প্রেস করলে বর্তমান পজিশন যেটা আছে ওইখানে আপনি চলে আসবেন। তো আরও একটা উপায় আমরা হচ্ছে এখানে সাউন্ডটা বাড়াইতে এবং কমাইতে পারবো কিবোর্ড থেকে। যদি আমরা জি এটা সিলেক্ট করে কিন্তু আপনাকে প্রেস করতে হবে, জি প্রেস করলে এরকম অডিও গেইনের অপশন চলে আসবে। দেন এইখানে হচ্ছে যদি আমরা আপ করতে চাই আমরা 10 দিয়ে দিলাম, আমরা চাচ্ছি বাড়ানোর জন্য। যদি আপনার ভিডিওর ভলিউম কম হয় তখন কিন্তু আপনি আপ করতে পারবেন। এইভাবে হচ্ছে 10 দিয়ে যখন আমরা ওকে করে দিব, দেখেন এখানে কিন্তু যে গ্রাফগুলো আছে আপনার ভয়েসের এগুলো কিন্তু দেখেন অনেকটা আপ হয়েছে। আমরা যদি জেড প্রেস করে পিছনে যাই, দেখেন আমাদের এরকম ছিল। কন্ট্রোল শিফট জেড প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের ভলিউমটা আপ হয়েছে। এখন যদি আমরা প্লে করি, তো আমাদের আম্মা জানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীরা বললেন যে উনি দেখেন আমাদের মনে হচ্ছে কি এটা এখানে যে লেভেল আছে এটা অতিক্রম করে যাচ্ছে, মানে ভালো শোনাচ্ছে না। এখন আপনার যদি কখনো এরকম ফুটেজ থাকে যে অনেক বেশি লাউড, ওইটা কমানোর জন্য এগেইন হচ্ছে কিবোর্ড থেকে জি প্রেস করবেন। তারপর এখানে আসার পর আমরা মাইনাস করতে চাচ্ছি, যেহেতু 10 বাড়াইছিলাম আমরা এটাকে একটু মাইনাস করে দিব। 0 থাকবে, আমরা হচ্ছে মাইনাস দিয়ে তারপর হচ্ছে 10 দিয়ে দিব, মাইনাস দিব, প্লাসের সময় দিতে হবে না। যদি আমরা আপ করতে বা বাড়াইতে চাই তখন আমরা শুধু 10 দিয়ে দিলে কিন্তু এটা বেড়ে যাচ্ছিল। আর যদি আমরা ডাউন করতে চাই বা কমাইতে চাই তখন কিন্তু আমাদের -10 দিতে হবে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলে দেখবেন এখানে দেখেন ভলিউমটা কিন্তু কমে গেছে। এখন যদি আমরা আরও কমাইতে চাই তাহলে একই প্রসেসে হচ্ছে আমরা কমাইতেও পারবো এবং বাড়াইতেও পারবো কিবোর্ড থেকে জি প্রেস করলে, ঠিক আছে। তো এ হচ্ছে বিষয়। আপনাদেরকে কালার গ্রেডিংয়ের ব্যাপারটা দেখাই, কারণ এখানে যখন আমরা পার্ট বাই পার্ট করে ফেলবো তখন কিন্তু কালার গ্রেডিং করতে একটু সমস্যা হইতে পারে। তো এই জন্য আমরা কী করবো, এখান থেকে দেখেন প্রজেক্টে ক্লিক করব, তারপর ফাঁকা জায়গায় মাউসের কার্সরটা নিয়ে আসবেন, তারপর মাউসের রাইট সাইডে ক্লিক করলে এখান থেকে নিউ আইটেম লেখা আছে, তারপর এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে আমরা এটাতে ক্লিক করব। দেন এখান থেকে ওকে করে দিব। এই যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে এটা একটা এমটি লেয়ার, এখানে কিছু নাই। আমরা হচ্ছে এটাকে ধরে চাপ দিয়ে এখানে এটার উপর এনে ছেড়ে দিব, ঠিক আছে, এরকম ছোট থাকবে। দেন এইখানে যখনই মাউসটা আমরা নিয়ে আসবো, একটু জুম করি, দেখেন এটার পাশে যখনই মাউসটা নিয়ে আসতেছি কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম হওয়া অবস্থায় আমরা এটাকে মাউসে ক্লিক করে ধরে টান দিব যতটুকু আমাদের প্রয়োজন। তো আমাদের এতটুকু প্রয়োজন, আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এতটুকু, আমাদের এতটুকু হইলেই হবে, যেহেতু আমরা 1 মিনিটে একটা শর্টস রেডি করব। তো এইটার উপর আমরা কালার গ্রেড করব, কারণ ফাইনাল ফুটেজে যদি কালার গ্রেডিং করি তাহলে অনেক সময় দেখা যায় যে কোনো একটা জায়গায় হয়তো আপনার কালার গ্রেডিংটা একটু চেঞ্জ করা লাগতে পারে। কারণ দেখেন ক্যামেরার এই অ্যাঙ্গেলে হয়তো লাইটটা একটু বেশি আছে, যখনই ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ হবে তখন দেখা যাবে ওইখানে লাইটটা একটু অন্যরকম। তো এই জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে এইটা আমরা নিয়ে এটার উপর কালার গ্রেড করব। এখন কালার গ্রেড করার জন্য আমাদেরকে লোমেট্রিক কালার যেটা আছে ওইটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এইটা আনার জন্য আমরা এখান থেকে উইন্ডোতে চলে যাব, তারপর এইখানে আপনি দেখতে পারবেন লুমেট্রি কালার যেটা আছে এটাতে ক্লিক করলে এই পাশে একটা নতুন একটা অপশন চলে আসবে। এটাও চাইলে আমরা এখানে মুভ করে এই পাশে নিয়ে আসতে পারি। আমরা এখানে নিয়ে আসলাম। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে এটাতে ক্লিক করব, মানে সিলেক্ট করব আর কি, এটার উপর আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। সিলেক্ট করে আর এইটা হচ্ছে আপনি যদি টান দেন উপর নিচ হবে, যদি আপনার দেখতে প্রবলেম হয় আর কি। এই হচ্ছে বিষয়, এভাবে উপর নিচ করতে পারবেন। তো আমি এতটুকু রাখলাম। আর এইখানেও হচ্ছে আপনি এটা লেয়ারটা উপর নিচ করতে পারবেন এইভাবে, হ্যাঁ। তারপর এখানে দেখেন বেসিক কালার কারেকশন যেটা আছে আমরা এটাতে ক্লিক করব, কারণ একটু কালার আমরা চেঞ্জ করে নিব, যেহেতু এটা হচ্ছে একটা আমরা ডাউনলোড করছি ইউটিউব থেকে অন্য একজনের ফুটেজ। তো এখানে কালার গ্রেডিং করে হচ্ছে আমরা একটু চেঞ্জ করে নেব, যেন টোটালি যখন আমরা ভিডিওটা কমপ্লিট করব দেখতে যেন একটু অন্যরকম লাগে, বা হচ্ছে নতুন একটা কন্টেন্ট যেন আমরা বের করতে পারি, ঠিক আছে। আমরা সব কিছু একটু চেঞ্জ করার ট্রাই করব। তো এই জন্য আমরা কী করবো, এখান থেকে এক্সপোজার যদি আমরা একটু বাড়াই, দেখেন লাইট বেড়ে যাচ্ছে। তো এক্সপোজারটা একটু বাড়ায় নিব, হালকা একটু বাড়ায় নিতে পারি। এখানে হচ্ছে আমি 0.5 দিয়ে দিলাম। তারপর যদি আপনার মনে হয় যে হ্যাঁ ফেস একটু আলো বেশি চলে আসছে, এখান থেকে হাইলাইট যেটা আছে এইটা আপনি একটু ডাউন করে দিলে দেখেন হাইলাইটটা কমে যাচ্ছে, ঠিক আছে। তো এতটুকুই রাখলাম। তারপর এগুলোতে তেমন কিছু করা লাগবে না, আপনি এখানে চলে আসবেন, গ্রাফসে আসবেন, তারপর এখান থেকে এইখানে যখনই মাউসটা নিয়ে আসবেন দেখেন একটা ডট কিন্তু চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা একটু এটাকে কমাই নেব। এইভাবে কেমন জানি দেখা যাচ্ছে একটু ফ্যাকাশে, তো আমরা হচ্ছে একটু ব্ল্যাকটা ডাউন করে দিই, হালকা একটু টেনে দেবো, হ্যাঁ এইভাবে। এখানে এতটুকুই করতে পারেন। আরও একটা কাজ যেটা করতে পারি আমরা হচ্ছে একটু শার্পনেস বাড়াই দিব। তো উপরে আসার পরে এইখানে দেখবেন ক্রিয়েটিভ লেখা আছে, এটাতে ক্লিক করবেন, তারপর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন শার্পনেস, হ্যাঁ। এখন এটা আমরা যদি একটু শার্পনেস বাড়াই, একটু জুম করে নিই, মাউসের আইকন নিয়ে এসে হচ্ছে আপনি যদি স্ক্রল করেন তাহলে জুম হবে, যদি আপনার প্রিমিয়ার প্রো লেটেস্ট ভার্সনে হয়। দেখেন আমার এটা কিন্তু 2025-এর, হ্যাঁ। শার্পনেসটা জাস্ট যদি বাড়াই দেখেন শার্প হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। কমাইলে দেখেন একটু ব্লার চলে আসছে ভিডিওতে। অনেক বেশি বাড়াবো ব্যাপারটা এমন না, আমি সাধারণত হচ্ছে 30 থেকে 40 এইটুকু ইউজ করি। হ্যাঁ 30 ইউজ করলাম। তারপর উপরে আসলে আমরা এখান থেকে স্যাচুরেশন দেখতে পারবেন, এটাকে একটু বাড়াই দেবো। 100 আছে, আমরা হচ্ছে 120 বা 30 ইউজ করতে পারি।
কেমন হয়েছে। আমরা যদি একটু এই লেয়ারটা অফ করি, এখানে দেখেন এই যে চোখের মতো একটা আইকন দেখতে পারবেন, এটাতে আমরা ক্লিক করলে দেখেন আপনি এখানে একটু খেয়াল করেন, দেখেন এটা হচ্ছে আমাদের আগের, আর এইটুকু হচ্ছে আমরা কালার গ্রেড করছি। এখানে বেশি মনে হচ্ছে আমার রেট, তো আমি এখান থেকে হচ্ছে 130 দিয়ে দিচ্ছি, কম মনে হচ্ছে 150। এটা হচ্ছে এক একটা ফুটেজের ক্ষেত্রে এক এক রকম হবে আর কি, পুরো জিনিসটার কালার একটু আপ হবে এরকম। তো এখন যদি আমরা লেয়ারটা অফ করি, আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। দেখেন আমরা যে পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা রাখছি, যদি আর বাইরে ক্লিক করি, মানে এই পাশে যদি আমরা নিয়ে আসি লেয়ারটা, তাহলে দেখবেন এখানে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয় নাই। নিয়ে আসি একটু টান দিয়ে এখানে নিয়ে আসলাম, দেখেন এখানে কিন্তু কালারটা অ্যাপ্লাই হয় নাই। আবার যদি আমরা এখানে নিয়ে আসি, দেখেন কালার অ্যাপ্লাই হয়েছে। তার মানে এটাকে যদি আমরা বাড়াই তাহলে পুরোটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যতটুকু জায়গার উপর আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেবেন ততটুকুই আপনার কালার গ্রেডিংয়ের আওতায় চলে আসবে। তো এই হচ্ছে কালার গ্রেডের বিষয়, এভাবে আপনি কালার গ্রেড করতে পারবেন। এখন হচ্ছে অডিও, দেখেন অডিওতে হালকা একটু নয়েজ আছে, তো তারা বলল হ্যাঁ হালকা একটু নয়েজ হইতেছে, আমরা এটাকে আগে রিমুভ করব। রিমুভ করার জন্য আপনি এখান থেকে আমরা ইফেক্ট প্যানেল আমাদেরকে নিয়ে আসতে হবে। তো ইফেক্ট প্যানেল আনার জন্য এখান থেকে উইন্ডোতে আসবেন, তারপর এইখানে আপনি দেখতে পারবেন ইফেক্ট, আমরা হচ্ছে এটাতে ক্লিক করলে এইখানে দেখেন চলে আসছে আমারটা, ঠিক আছে। তো আপনারটা এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। আমার এগুলো সব কিছু সেট করা ছিল, আমি জাস্ট রিসেট করে, মানে ডিফল্ট যেরকম থাকে নতুন যারা আছে তাদের জন্য, যে আপনি ঢুকলেই এরকম জিনিসগুলো দেখতে পারবেন, এইভাবে নিয়ে আসবেন, এই জন্য এইভাবে দেখাচ্ছি। আর যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে যখনই চলে আসবে আপনি এইটাকে ধরে, আমি এইভাবেই আর কি আমার প্যানেলটা সাজাই, এই জন্য এইভাবে সাজাচ্ছি, এই উপরে এনে ছেড়ে দেব। এখন দেখেন ইফেক্ট কন্ট্রোল, হ্যাঁ। তো হচ্ছে আমরা এটাতে ক্লিক করলে অডিও এফেক্ট যেটা আছে এটাতে চলে আসবেন। তারপর এখানে আসার পর আপনি দেখতে পারবেন নয়েজ, এটাতে ক্লিক করলে ডি নয়েজ, হ্যাঁ। এটা আমরা সার্চ করলেও চলে আসতো, এটা যদি আমরা সার্চ করতাম ডি নয়েজ, দেখেন এখানে কিন্তু চলে আসছে, আপনি সার্চ করেও আনতে পারেন, সমস্যা নাই। এখন ইফেক্টটার উপর হচ্ছে আমরা মাউসে ক্লিক করে ধরে অডিওর ওপর নিয়ে এসে যদি ছেড়ে দেই, আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাই, এইখানে আমরা দেখতে পারবো ডি নয়েজটা অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। তো এখন যদি একটু শুনি, এটা দেখেন অনেকটা কিন্তু কমছে। আর একটু কমানোর জন্য যদি আপনার মনে হয় যে আরও কমাইতে হবে, তাহলে এখান থেকে এডিটে ক্লিক করবেন, তারপর এরকম অপশন চলে আসবে অনেক, এগুলাতে কিচ্ছু করার প্রয়োজন নাই, আপনি জাস্ট যা আছে 40, যদি আপনার মনে হয় যে এখনও হচ্ছে আমার নয়েজটা আছে, তারপর আপনি চাইলে এটাকে টান দিয়ে হচ্ছে 50-এ নিয়ে আসতে পারেন, বা এখানে আপনি টাইপ করে দিতে পারেন 60, তো আমি 60 দিয়ে দিলাম, বেশি মনে হচ্ছে আমার 50 দেওয়ার পরে যদি আমি প্লে করি, এখান থেকে প্লে হেডটা নিয়ে, হ্যাঁ যদি আমি এখন প্লে করি, কিবোর্ড থেকে স্পেস বার, আমি কিন্তু বারবার কিবোর্ড থেকে স্পেস বার চেপে হচ্ছে এটা প্লে করতেছি, এখান থেকে ক্লিক করে না, স্পেস বারে ক্লিক করলে প্লে হবে। এরকম তাহাজ্জুদ, দুপুরবেলা এরকম তেলাওয়াত, এই সময় নফল নামাজ, দেখেন এটা আমার কাছে মানে কেমন লাগতেছে, বেশি হয়ে গেছে, হ্যাঁ। আমরা হচ্ছে 40-30 রাখার সবসময় ট্রাই করব। 40, যত বেশি আপনি এটা বাড়াবেন তত কিন্তু আপনার সাউন্ড কমে আসবে, প্লাস হচ্ছে ভয়েসে কি জানি কেমন হচ্ছে আর্টিফিশিয়াল একটা ভাইব চলে আসবে। যদি আমি পুরোটা বাড়াই, দেখেন 100 পর্যন্ত করি, তাহলে কি হয়, দুপুরবেলা এরকম তেলাওয়াত, এই সময় নফল নামাজ, এই সময় দেখেন কথাটা কেমন জানি ভেঙে আসতেছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এখান থেকে 40 এটা নিব, কারণ ভাই ভিডিওর ক্ষেত্রে অডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ভিডিও একটু দেখবেন যে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা হচ্ছে রেজুলেশন একটু কম হইলেও দেখা যায়, বাট অডিওটা যদি ভালোভাবে শোনা না যায় তাহলে কিন্তু অডিয়েন্স এঙ্গেজ হইতে পারবেন আপনার ভিডিওর সাথে, মানে ভিডিওটা কিন্তু সে দেখবে না, ছেড়ে চলে যাবে, ঠিক আছে। আমরা হচ্ছে 40 রেখে এটা কেটে দিব। এটা এখন যদি আপনি শুনতে চান বিফোর আফটার, তাহলে আপনি এই যে দেখেন এফএক্স লেখা আছে, এটাতে ক্লিক করলে এই চোখের মতো অনেকটা আমাদের নয়েজ আগে যেরকম ছিল ওইটা আমরা শুনতে পারবো। আগে কেমন ছিল হলো কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা কম এটা ছিল আগেরটা। এখন যদি আমরা এটা অন করে দেই, মনে হলো পরিমাণে, হ্যাঁ যদি আমরা একটু দেই, পরিস্থিতি যখন শোনানো হলো কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা কম মনে হলো পরিমাণে। তো এইভাবেই হচ্ছে আপনি নয়েজটা রিমুভ করে নিতে পারেন। দেন আমরা যেটা করব, আমাদের ভয়েসটাকে আরেকটু লাউড এবং ক্লিয়ার করার ট্রাই করব। এটা করার জন্য আরও একটা ইফেক্ট আমরা ইউজ করতে পারি। তো ইফেক্টটা ইউজ করার জন্য ইফেক্টে চলে আসবো, দেন এখানে দেখেন আমরা সার্চ করছিলাম, এটা কেটে দিব, তারপর অডিও ইফেক্টে আসবো। এখন এই যে প্রথম যে অপশনটা আছে এটাতে ক্লিক করব, তারপর এইখানে দেখতে পারবেন আপনি মাল্টিব্যান্ড কম্পোজার যেটা আছে এটাতে ক্লিক করে ধরে অডিওর উপর ছেড়ে দিবেন, তারপর ইফেক্ট কন্ট্রোলে চলে আসবেন। দেখেন এখানে কিন্তু আমাদের ইফেক্টটা অ্যাড হয়ে গেছে, মাল্টিব্যান্ড কম্পোজার যেটা আছে এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে এডিটে ক্লিক করব, তারপর এখানে আপনি ডিফল্ট দেখতে পারবেন। এইখানে অনেক অপশন ভাই, এগুলো দেখে হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণই নাই, জাস্ট আপনি হচ্ছে আমার প্রসেসটা ফলো করেন, দেন আপনি যখন একটু এক্সপার্ট হবেন তারপর এগুলো নিয়ে আপনি নার্চার করতে পারেন। এ হচ্ছে ডিফল্ট, এখানে আমরা ক্লিক করলে অনেকগুলো হচ্ছে প্রিসেট পেয়ে যাব। আমাদের ভয়েসটা কেমন হবে আমি একটু প্লে করি।
তারা ভাবছিল হয়তো আরো বেশি করে। তখন তাদের একজন বলল, আরে আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা। এখন যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আমরা হচ্ছে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব গুনাহ মাফ। তো আরে সাথে সাথে কিন্তু আমাদের ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটা কেটে দেব। দেন এটা যদি আমরা বিফোর আফটার দেখি, এখানে আপনি যত ইফেক্ট অ্যাড করবেন সবগুলো আপনি এইভাবে চাইলে হচ্ছে অফ করে অন করে দেখতে পারেন। দেখেন এটা হচ্ছে আমাদের নরমাল, আমরা অফ করে দিলাম। আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা। আমি এখন এটা অন করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দেখছেন কতটা ক্লিয়ার লাগতেছে এবং লাউড হয়েছে একটু। হ্যাঁ, আরো একটা বিষয় হচ্ছে অডিওতে আমি যেটা মানে খেয়াল করি সেটা হচ্ছে এই যে লেভেলটা দেওয়া আছে, এই লেভেলটা, হ্যাঁ, জিরোর উপর যখন আপনার চলে আসবে তখন কিন্তু ভালো শোনাবে না। এগেইন হচ্ছে এখান থেকে এডিটে ক্লিক করব, তারপর এইখানে দেখেন গেইন লেখা আছে 0, এটাতে যখন আমরা ক্লিক করব আমরা চাচ্ছি যে জিরোতে না যাক। জিরোর নিচে দেখেন 6, তারপর হচ্ছে 5 3 2 1 এভাবে থাকবে আর কি। হ্যাঁ, 6 12 11 এরকম। তো আমরা চাচ্ছি যেন জিরোতে না যায়। যখন এটা জিরোতে টাচ করে ফেলবে তখন কিন্তু অডিওটা ভালো শোনাবে না, যদি ভালো অডিও হয়, ভালো মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়। মাইনাস দিয়ে দিব অবশ্যই। দেখেন এখানে কিন্তু মাইনাস দিয়ে আছে সবগুলোর পাশে। হ্যাঁ, মাইনাস দিয়ে দিব যেহেতু আমরা কমাতে চাচ্ছি। কমানোর সময় সবসময় মনে রাখবেন মাইনাস ইউজ করবেন, আর বাড়ানোর জন্য মাইনাস ইউজ করা লাগে না। তো মাইনাস হচ্ছে আমরা কত দিব, 6 আছে, আমরা হচ্ছে 3 বা 5, তো আমরা 5 দিয়ে দিলাম। এখানে 5 দিয়ে হচ্ছে যদি কেটে দেই দেখবেন আপনি এখান থেকে 6 5 এরকম 3 এরকম আশেপাশে থাকবে, এর উপরে যাবে না। একটু প্লে করি। ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের পরে সব গুনাহ মাফ। দেখেন এখানে একটু লেভেল একটু খেয়াল করেন। আদতে তো ওনার কোনো গুনাহই নাই, তারপরও একটা স্পেশাল স্ট্যাটাস হচ্ছে আপনার আগের পরের সব গুনাহ মাফ। ঠিক আছে, তো এতটুকুই রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার অডিও, আমি এইভাবে এডিট করি। কালার গ্রেডিং দেখালাম আপনাদেরকে, অডিও দেখালাম। এখন চলেন আমরা ভিডিওটা কাট করা শুরু করব। আমরা এখান থেকে এটা অফ করে দিব, কারণ আমাদের যে আপনার ভিডিও টাইমলাইনে যেন স্মুথলি চলতে পারে। অনেক সময় ইফেক্ট অ্যাড করার পরে যদি কনফিগারেশন লো হয় তখন কিন্তু আপনার টাইমলাইন বা হচ্ছে ভিডিওগুলো আটকে আটকে আসবে, তখন কাজ করতে অনেক প্রবলেম হয়। তো এই জন্য আমরা এটা এখান থেকে অফ করে দিব, কারণ আমরা কালার অলরেডি কারেকশন করে ফেলছি। আমরা হচ্ছে পরে এটা যখন এক্সপোর্ট করবো তখন এটার উপর আমরা অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, তো জাস্ট আমরা এখান থেকে এটা অফ করে দিলাম। হ্যাঁ, এভাবে দেখা যাক, সমস্যা না। আমরা শুধু স্টোরিটা বের করে নিয়ে আসি আগে, তারপর বাকি কাজ করব। তো শুনবো আমরা ফার্স্টে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন, গোপন আমল, এগুলো জানার জন্য 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন। যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি আমল করে, দুপুরে কি আমল করে, বিকেলে কি আমল করে। তো আমাদের আম্মা জানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম তাহাজ্জুদ, দুপুরবেলা এরকম তেলাওয়াত, এই সময় নফল নামাজ, এই সময় এটা 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 করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো, কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে এটা একটা কম মনে হলো পরিমাণে। তারা ভাবছিল হয়তো আরো বেশি করে। তখন তাদের একজন বলল, আরে আইনা নাহনু মিন রাসূলিল্লাহ, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আমরা হচ্ছে এটা ভালোভাবে শুনেই মানে স্টোরিটা কোথায় শেষ হয়েছে ওই জায়গাটা আমরা বের করে নিব। আচ্ছা, আমরা এই পর্যন্তই রাখবো। আমরা হচ্ছে ভিডিওর এখানে শিক্ষা আরেকটা এইখান থেকে হচ্ছে অন্য একটা স্টোরি চলে আসবে। তো আমরা একটা স্টোরি যেহেতু দেখেন এখানে প্রায় 4 মিনিটের মতো ভিডিও, এখান থেকে আমাদের 1 মিনিট বের করতে হবে। ঠিক আছে, আমরা এইটুকু কাট করে নিব। সি প্রেস করলে আমাদের হচ্ছে কাট করার অপশনটা চলে আসবে। দেন এখানে ক্লিক করব, তারপর কন্ট্রোল বি প্রেস করে এটা সিলেক্ট করে তারপর ডিলিট প্রেস করে দিব। তো দেখেন এখন আমাদের হাতে আছে 4 মিনিটের একটা ফুটেজ। এইটাকে আমাদের 1 মিনিটে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? অনেক কথা হচ্ছে হুজুর যখন রিপিট করে ওই রিপিটেড কথাগুলো আমরা রাখবো না। দেখেন এইখানে কিন্তু প্রায় হচ্ছে কত ফ্রেম, 1 2 3 4 5টা ফ্রেম হচ্ছে মাঝখানে ফাঁকা গেছে। তো আমরা হচ্ছে এই যে কালারের লেয়ারটা আছে এটা একটু উপরে যদি উঠাই দেই, জাস্ট ক্লিক করে উপরে নিয়ে আসলেই চলে আসবে। তো আমরা চাচ্ছি কি এখানে যেন ফাঁকা অংশটা কম থাকে, কারণ এটা তো শর্টস ভিডিও। এখানে ভাই 2টা ফ্রেম অনেক কিছু। হ্যাঁ, তো যে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করে এখান থেকে একটা কাট দিব। তারপর এটা সিলেক্ট করে এখানে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করলে অনেক অপশন পাবেন, এখান থেকে আনলিঙ্ক করে নেবেন। তাহলে শুধু এখন ভিডিওটা টান দিলে ভিডিওটা সরবে, অডিওটা টান দিলে অডিওটা সরবে। ঠিক আছে, তো আমরা একটু টাইমলাইনগুলো একটু ছোটো করে নিচ্ছি। তো আমি চাচ্ছিলাম যে এই স্পেসটা যেন একটু কম হয়। এখন আপনারা যেটা করেন এভাবে হচ্ছে কাট করেন। তো এইগুলাই হচ্ছে মূলত আমার ভিডিওর সিক্রেট বলতে পারেন আপনি। আপনারা এইভাবে কাট করে রেখে দেন। উনি রাতে মানে হঠাৎ করে শুরু হয়েছে এরকম। তো আমি এইভাবে করি না, আমি হচ্ছে প্লাগ ইউজ করি। প্লাগ বলতে আমি হচ্ছে এটাকে একটু উপরে নিয়ে চলে আসি, এটা একটু নিচে, তারপর টাইমলাইনটা একটু জুম করে, ঠিক আছে, জুম করে আমি এইটাকে এইভাবে নিয়ে আসি। তারপর এটাকে টান দিয়ে হচ্ছে মানে যতটুকু প্রয়োজন অতটুকু লম্বা করে, তারপর এখান থেকে ওই যে বললাম কি ফ্রেম, একটা কি ফ্রেম নিব আর একটা কি ফ্রেম নিব,
তারপর এটাকে ধরে ডাউন করে দিব। এটা শেষ হবে স্মুথলি আর এটা শুরু হবে স্মুথলি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আমি চাচ্ছি এইখান থেকে শুরু হবে, এই জন্য আমরা কী করবো, ভিডিওটা টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো, যে এটা এখানে থাকার পরে আমাদের এই ভিডিওটা এখান থেকে শুরু হবে, ঠিক আছে? এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম, তারপর এইভাবে ধরে আমরা নিচে নিয়ে আসলাম। এখন চাইলে এটাকে ধরে আরে একটু আগাই দিতে পারি। দুইটা যদি সিলেক্ট করেন তাহলে টান দিয়ে হচ্ছে সিলেক্ট করবেন, তারপর একটু আগাই দিবেন। এখন দেখেন অডিয়েন্স কিন্তু বুঝতেই পারবে না যে আপনার ভিডিওতে কোথায় কাট হয়েছে। আমরা যে এখান থেকে মাঝখান থেকে যে কিছু অংশ হচ্ছে বাদ দিলাম, এটা কিন্তু বোঝা যাবে না যদি প্লে করে শুনে। উনি রাতে দিনে, সরি, এখানে লেয়ারটা দেখেন অফ করা ছিল কালারের, এটা আমরা অন করে দিলাম। তারপর কালারের লেয়ারটা এইটা আমরা অফ করে দিই। হ্যাঁ, এখন শোনেন আলাইহিসসালাম উনি রাতে দিনে, দেখেন উনি রাতে দিনে কি কি, দেখেন এইখানেও সেম অনেকটা স্পেস আছে, এভাবে আপনি কাট করবেন। আর আমি ট্রাই করবো আপনাদেরকে একটা শর্টকাট কির একটা পিডিএফ আছে ওইটা দিয়ে দেওয়ার জন্য। ওইটা যদিও মানে ওইভাবে আমিও ট্রাই করছিলাম, বাট হয় না। কাজের ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন তখন যদি একটু খেয়াল রাখেন যে এটা আসলে কি মানে শর্ট কি হইতে পারে, তখনই বেশি ওইটা ইফেক্টিভ হয়। আমি জাস্ট ডাউনলোড করে রেখে দিচ্ছি, 2-1 দিন দেখছিলাম, মুখস্থ করা পসিবল না। কাজ করতে করতে মুখস্থ হয়ে যায়, হাত অটোমেটিক্যালি চলে যায়, এরকম আর কি। তো এখান থেকে আপনি যদি চান এইভাবে সিলেক্ট করতে পারেন, আবার সি প্রেস করে। তো আমরা এটা একটু উপরে তুলে দেবো এইভাবে, তারপর এইভাবে হচ্ছে আমরা এটাকে এইভাবে হচ্ছে একটু হালকা, দেখেন এখানে কিন্তু আমার বেশি স্পেস নাই, আমি চাইলে নিতে পারি এইভাবে নিয়ে এটাকে এইভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে? প্লাগ ইউজ করি এইভাবে, তারপর একটু টেনে নিয়ে আসলাম। দেখেন এখানে কিন্তু ভয়েস দেখা যাচ্ছে। এই ভয়েসটা কোথায় শেষ হচ্ছে আপনি এটা দেখবেন। তারপর মাঝখানে 2 ফ্রেম সময় নেবেন। এই যে দেখেন উপরে যে ডটগুলা মানে দাগগুলা দেওয়া আছে, এটা হচ্ছে এক একটা ফ্রেম, 2 ফ্রেম নেবেন। এখানে এটা শেষ হয়েছে 1, 2, এখান থেকে আমাদের এটা শুরু হইতে পারে। এইভাবে হচ্ছে আমরা একটু টান দিয়ে নিয়ে আসবো হালকা। এই পার্টটা শুরু করতে চাচ্ছি এইখান থেকে, উপরে যে ভিডিওটা আছে এখানে সিলেক্ট করে জাস্ট এটা একটু টেনে দিব এইভাবে। হ্যাঁ, এখন দেখেন রাতে দিনে কি কি আমল, দেখছেন মানে মনে হচ্ছে যে একই জিনিস চলতেছে, ঠিক আছে? মাঝখানে কার্ড হয়েছে, বোঝার কোনো ওয়ে নাই। তো এইটা আসলে কেউ এভাবে ইউজ করে নাকি আমি জানি না। আমি আগের ভিডিও যখন আমি পুরাতন ভিডিও আপলোড করতাম তখন কিন্তু নর্মাল কাট দিতাম, এইভাবে হচ্ছে ধরেন এখানে কাট করলাম, তারপর হচ্ছে এইভাবে হচ্ছে আমি করে দিলাম, ঠিক আছে? এইভাবে করতাম। তো এইভাবে করলে অডিয়েন্স যারা হেডফোন ইউজ করে বা হচ্ছে যারা একটু ভালোভাবে শুনতে চায়, মানে এঙ্গেজ হইতে পারে না ঠিক মতো, তো এই হচ্ছে একটা বিষয়, অডিয়েন্স বুঝে যায় যে কোথায় কাট করা হয়েছে, যেন অডিয়েন্স না বুঝতে পারে বিষয়গুলো। কারণ যখনই এই দেখেন কাট করবেন, হঠাৎ করে কাট নিয়ে আসবেন, তখন কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে মনোযোগ হারায় ফেলে। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট ভাইয়া, এইটা হচ্ছে একটা সিক্রেট আপনি ধরে নিতে পারেন আমার। কারণ এর আগে আমি জানি না কেউ এইগুলো এইভাবে দেখাইছে কিনা। অনেকেই দেখাইছে যে স্মুথলি হচ্ছে জুম আউট হবে, জুম ইন হবে, এরকম আর কি। বাট এইগুলার ক্ষেত্রে যে এইগুলা কতটুকু মানে ইম্পর্টেন্ট, এভাবে কেউ মেবি আলোচনা করে নাই। এভাবে আমরা হচ্ছে এখানেও স্পেস যেটা আছে এটা আমরা একটু কাট করে এভাবে টেনে নিয়ে আসবো, তারপর এখানে একটা প্লাস দিব। এখন আমি আসলে করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো এই জন্য আর কি আমি চাইলে এখানেও মানে না দেখেও এটা করতে পারি, ঠিক আছে? যে টাইমলাইন কতটুকু আছে বা নিচে উপরে কতটুকু আছে, এভাবে জাস্ট এভাবে আমরা নিয়ে আসবো। মানে এরকম হবে আপনি এইটা যেখানে শেষ করতেছেন, এই যে দেখেন এটা কিন্তু আমরা চাইলে এই পর্যন্ত টেনে দিতে পারি। এইখানে যখন আপনার এটা শেষ হচ্ছে, জাস্ট এই বরাবর হচ্ছে আপনি প্লে হেডটা রাখবেন, রেখে এই যে আপনার কি ফ্রেমটা আছে এই দুইটা ম্যাচ করানোর ট্রাই করবেন, ঠিক আছে? এখন শুনবো 3 জন সাহাবী রাসূল, হ্যাঁ আরেকটু আগে দিতে পারি। এতে করে যেটা হয় একটা শর্টসের লেন্থ অনেকটাই বাড়াই নিতে পারবেন। যেখানে আপনার 4 মিনিটের ভিডিও আপনি যদি এইভাবে কাট না করতেন, তাহলে দেখা যাইতো যে আপনি ওইখানে হয়তো পুরো ইনফরমেশনটা দিতে পারবেন না। তো যখনই আপনি এটা শর্ট করবেন তখন কিন্তু একটা শর্টসে আপনি অনেক ইনফরমেশন দিতে পারবেন। হ্যাঁ, এইখানেও আমরা কাট করে হচ্ছে একটু কমাই নিতে পারি, যেহেতু উনি একটু আটকে গেছিল কথা বলতে। যায়া দেখেন আপনি একটু শুনেন খেয়াল করে, এদের কাছে গেলেন, ঠিক আছে? আমরা হচ্ছে এইটা বুঝতে দিব না, ট্রাই করব যতটা পারফেক্ট করা যায়। মার্ক করলাম, নিয়ে আসলাম। এখন চাইলে আমরা এ পর্যন্ত কেটে দিতে পারি, আরেকটু দিতে পারি, আরেকটু বেশি হয়ে গেছে মেবি, হ্যাঁ এতটুক। জাস্ট এখানে একটা আমরা কাট করে দিব। এখন যদি আমরা শুনি, 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন, দেখছেন আটকে ছিল যে ব্যাপারটা কিন্তু এখন এখানে আর বোঝা যাচ্ছে না। স্ত্রীদের কাছে গেলেন। ভিডিও যদিও একটু এদিক সেদিক হইতে পারে, বাট সমস্যা নেই, কিন্তু অডিও কিন্তু ম্যাচ করবে। আপনার অডিওটাই ইম্পর্টেন্ট আমাদের ম্যাচ করানোর জন্য। অ্যাগেন আমরা হচ্ছে এখানে সেম জিনিস অ্যাপ্লাই করব, কাটবো, তারপর একটু উপরে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো,
ভিডিওটা আমরা এখানেই কাট করে দিব। দেখেন এইখানে বসানোর পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ভিডিওটা কোথায় কাট করা লাগতেছে। যদি আমরা ভিডিওটা এখানে কাট না করি তাহলে কি হবে, এই কথার উপর আমাদের এই ভিডিওটা চলে আসবে। তো আমি চাচ্ছি এই কথাটা শেষে আমাদের এই কথাটা শেষ হলে আমাদের এই ভিডিওটা আসুক। তো এই জন্য আমরা কী করবো, এখানে চলে আসবো, এই কথাটা এই পর্যন্ত শেষ। এখানে কিন্তু আপনি অডিওর যে ওয়েভ আছে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এটা দেখে কাজ করবেন, আমি মনে করি অনেক ভালো আউটপুট বের করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এটাকে ধরে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম, তারপর একটু টেনে দিব জাস্ট। এখন যদি প্লে দিই, স্ত্রীদের কাছে গেলেন, যে জিজ্ঞেস করলেন, দেখছেন, তারপর এভাবে হচ্ছে আমরা এইটাকে রেডি করে ফেলবো, পুরো যে ভিডিওটা আছে ওইটা, আর এইখানে যে অপ্রয়োজনীয় কথাবার্তা আছে ওগুলো আমরা কেটে দিব। ঠিক আছে, এইভাবে কাট করে হচ্ছে আমরা ভিডিওটা রেডি করে নিব। রেডি করার পর আমরা দেখবো যে কত সেকেন্ড হয়েছে বা কত মিনিট হয়েছে, এগুলো আমরা পরে বিবেচনা করব। আগে আমাদের যতটুকু ইনফরমেশন প্রয়োজন আমরা ততটুকু বের করে নিব, যেন স্টোরিটা মিল থাকে, মানে স্টোরি শুরু করছে কি দিয়ে এবং শেষে যেন আমরা স্টোরির একটা শেষ বা অডিয়েন্সরে বুঝাইতে পারি যে এই বিষয়টা নিয়ে হচ্ছে, টপিকটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে এই ভিডিওতে। মানে শুরু করছিল যে নবীজি কী দিয়ে হচ্ছে, মানে কিভাবে আমল করে সারাদিনে। তো যদি আপনি এইটা হচ্ছে শেষে ওরে মানে না বোঝাইতে পারেন যে এই আমলগুলো উনি করতো, তখন দেখা যাবে যেটা যে আপনার সবগুলো ভিডিও ও দেখবে না। ঠিক আছে, যে জানে আপনি ভিডিওতে মানে নিয়ে আসেন ক্লিকবেট একটা থাম্বনেল বা টাইটেল দিয়ে, তারপর আপনি আপনার মন মতো একটা কিছু দেখান, এমন যেন না হয়। আপনার উপর যেন অডিয়েন্স ট্রাস্ট করতে পারে বা হচ্ছে বিশ্বাস করে যে না আপনার কন্টেন্টটা দেখলে ও হচ্ছে একটা ইনফরমেশন পাবে ভালো। আর এইখানে আরও একটা বিষয় হচ্ছে, দেখেন নর্মাল যারা ভিডিও এডিট করে তারা এইভাবেই ভিডিওটা শুরু করতো। তো আমার ক্ষেত্রে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেটা ইউজ করি, মানে গেম চেঞ্জার বুঝছেন, আমার সব কিছু চেঞ্জ করে ফেলছে এই বিষয়টা। যে আমিও এইভাবে শুরু করতাম, বাট একজন নোব যারা মানে নতুন তারা এইভাবে শুরু করে, কিন্তু প্রো যারা আছে তারা কখনো এইভাবে শুরু করে না। কারণ দেখেন এখানে প্রথম মনে রাখবেন 5 থেকে 10 সেকেন্ড হচ্ছে ভিডিওর অনেক বেশি ইম্পর্টেন্ট শর্টসের ক্ষেত্রে। লংয়ের ক্ষেত্রে ওইটা আপনার 30 সেকেন্ড বা হচ্ছে 1 মিনিটও হইতে পারে। হ্যাঁ, শর্টসের ক্ষেত্রে 5 থেকে 10 সেকেন্ড যদি আপনি কাউরে আপনার ভিডিওর 10 সেকেন্ড দেখাইতে পারেন, তখন কিন্তু আপনার ওই ভিডিওটা মিলিয়ন হওয়ার চান্স খুব বেশি, অনেক বেশি। তো এটা কিন্তু অনেক বড় একটা সিক্রেট, আপনাকে 10 সেকেন্ড এমন কিছু দেখাইতেই হবে বা এমন কিছু শোনাইতে হবে যেন অডিয়েন্স পুরো ভিডিওটা দেখে। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি কিন্তু শুরুতেই মানে অডিয়েন্সকে চাইলে বলে দিতে পারতাম নবীজি কী কী আমল করে। আমি চাচ্ছি অডিয়েন্সকে এই ইনফরমেশনটা আমি দিব 5 থেকে 10 সেকেন্ড পরে যায় দিব ইনফরমেশনটা, কারণ সে যদিও এই ব্যাপারটা আগেও হয়তো যে শুনেছে, তারপর যেন সে এটার সাথে কানেক্ট না করতে পারে যে আসলে উনি কী বলতে চাচ্ছে। ঠিক আছে, কারণ উনি যদি বুঝা ফেলে যে হ্যাঁ ঠিক আছে যে এই ব্যাপারে আলাপ করতে চাচ্ছে বা এই ব্যাপারে কথা হবে, তখন কিন্তু ভিডিওটা সে স্কিপ করে চলে যাওয়ার চান্স খুব বেশি। তো আমি এখান থেকে কি নিতে পারি, দেখেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাতে দিনে কি কি আমল করতেন, গোপন আমল, এগুলো জানার জন্য তিনজন, এই যে আমরা নিব হচ্ছে 3 জন। যখনই কেউ ভিডিওতে ক্লিক করবে তখন সে চিন্তা করবে এটা আসলে কি বলতে চাচ্ছে 3 জন দিয়ে। ঠিক আছে, আমরা এখান থেকে নিব 3 জন, সাহাবী, এই যে 3 জন। হ্যাঁ, এইটুকু আমরা নিব, মানে আমরা যতটুকু সম্ভব হচ্ছে ফার্স্টের দিকে আমরা স্টোরির কোনো কিছু অডিয়েন্সকে বুঝতে দিব না। ঠিক আছে, অডিয়েন্সকে বুঝতে দিব না, যেহেতু এগুলো কপি কন্টেন্ট, অলরেডি একবার হচ্ছে অডিয়েন্স দেখছে ব্যাপারটা। তো এই জন্য আমরা হচ্ছে অডিয়েন্সকে বুঝতে দিব না যে আমরা আসলে কি তারা দেখাইতে চাচ্ছি। এখন আমরা এইটুকু জায়গা মার্ক করবো, এখান থেকে আমরা ভিডিওটা শুরু করবো। 3 জন সাহাবী থেকে। ঠিক আছে, তো আমরা কী করবো, এই জিনিসগুলো আমরা এইভাবে ধরে আপনার মার্ক করে ফেলবো টান দিয়ে। হ্যাঁ, এখন এটা আমরা চাচ্ছি কি এইটুক যদি আমাদের কখনো প্রয়োজন হয় এই জন্য আমরা ফেলে দিব না, জাস্ট লাস্টের দিকে এনে এটা রেখে দেব। আর সব থেকে ভালো হয় যেটা করলে আপনি এইগুলাকে হচ্ছে এভাবে মার্ক করবেন, যেটুকু আপনার প্রয়োজন নাই এখন এভাবে মার্ক করবেন, তারপর মাউসের রাইট সাইডে ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন কাট। আমরা কাট করব, তারপর আমরা অন্য একটা সিকোয়েন্স নিব, কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করে আমরা হচ্ছে সিকোয়েন্স, এটা দেখেন এখানে 2 থাক, এভাবেই হচ্ছে 5 চলে আসছে, যেহেতু এটা আমাদের 4-5 ক্রিয়েট হচ্ছে, ওকে দিয়ে দিব। এখানে সেটিং যেহেতু আমরা একবার করছি আর এটার করাই লাগবে, দেখেন এখানে হচ্ছে আমাদের 1080 দিতে হবে। ঠিক আছে, যে রেশিও, তারপর ওকেতে দিব। দেখেন এখানে একটা সিকোয়েন্স তৈরি হয়েছে, এখান থেকে আমরা নিলাম কাট করে। এই সিকোয়েন্স এইভাবে আপনি ক্লিক করলে সিকোয়েন্স সুইচ করতে পারবেন। ঠিক আছে, আমরা এই সিকোয়েন্সে এনে হচ্ছে এটাকে আমরা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করব, তাহলে এখানে পেস্ট হয়ে যাবে। এইভাবে এখানে আমাদের যেই মানে ফুটেজগুলো প্রয়োজন নাই, স্টোরি, দেখেন ফার্স্টে আমরা কী করছি, একটা ভিডিও নিয়েছি, ওখান থেকে একটা স্টোরি বের করছি, স্টোরির লেন্থ হচ্ছে 4 মিনিট, বুঝে 4 মিনিট। এখন এই 4 মিনিট তো আমাদের লাগবে না,
এখন আমরা চাইলে 4 মিনিট থেকে আমরা তো জানি না কোথায় কি লাগবে, এই জন্য আমরা কি করব, ফার্স্টে যেখান থেকে হচ্ছে আমরা স্টোরি শুরু করব এর আগে যতটুকু থাকবে মানে এই পুরো স্টোরির যত অংশগুলো আছে আমরা এইভাবে কাট করে অন্য একটা সিকোয়েন্সে রেখে দিতে পারি, যেন আমরা পরে ইউজ করতে পারি। আর কিবোর্ড থেকে সবসময় Ctrl+S প্রেস করবেন, তাহলে এটা সেভ হইতে থাকবে, ঠিক আছে? কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলে, আর কিবোর্ড থেকে যদি Ctrl+Shift+S প্রেস করেন তাহলে আপনি নতুন একটা জায়গায় সেভ করতে পারবেন। আমরা যেহেতু প্রথমেই নাম দিয়েছিলাম একটা, তো এই জন্য এখানে আমাদের এটা সেভ হয়েছে। এখন যদি আমরা নতুন একটা নাম দিই তাহলে কিন্তু এটা আলাদাভাবে সেভ হবে। অ্যাগেন যদি হচ্ছে আমরা Ctrl+S দিই দেখতে পারবো এখানে কিন্তু সেভ হয়েছে, ঠিক আছে? কাজ করবেন কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করবেন, কিবোর্ড Ctrl+S প্রেস করবেন। যদিও এটা অটোমেটিক্যালি 10-20 সেকেন্ড পর হচ্ছে সেভ হয় অটোমেটিক্যালি, তারপরও এইটা করবেন, কারণ অনেক সময় ওইটা মনে থাকে না, বা হচ্ছে দেখা যায় যে আপনি এমন একটা কিছু করছেন কারেন্ট চলে গেছে বা কোনো কারণে পিছু অফ হয়ে গেছে, তখন কিন্তু সেভ থাকবে না। তো এই জন্য কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করবেন। এখন সামনে আনার জন্য অ্যাগেন আমরা এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলেই হয়ে যাবে। এখন দেখেন কিভাবে শুরু হচ্ছে বিষয়টা। 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন, যে এখন আপনি ফার্স্টে যখন ভিডিওতে ক্লিক করতেন তখন কিন্তু বুঝতেন যে কি বলতেছে এখানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই যে এতটুকু শোনার পর কিন্তু অডিয়েন্স চলে যেত, অনেক অডিয়েন্স চলে যেত, কারণ নবীজির অনেক স্টোরি তারা শুনছে এর আগে, ঠিক আছে? তো এই স্টোরিটাই যদি আমরা একটু হচ্ছে মডিফাই করে অন্যভাবে তাদের সামনে নতুনভাবে প্রেজেন্ট করি, তখন কিন্তু তারা না চাইতেও কিন্তু তারা এটা শুনে ফেলবে। মোস্ট পাওয়ারফুল সিক্রেট আমার, এটা বলতে পারেন আপনি। আমি এইভাবেই হচ্ছে আমার অডিওগুলো রেডি করি, তো অডিয়েন্স বুঝতে পারবে না যে কী হইতেছে ব্যাপারটা, কিন্তু লাস্টে যায় ঠিকই বুঝবে যে কোন টপিকটা নিয়ে কথা বলা হয়েছে। আমি স্টোরিটা রেডি করি, আপনিও ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। এইটা ভাই আপনি মাথায় রাখবেন, অবশ্যই কিন্তু আপনাকে এইটা করাই লাগবে, অন্যথায় কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা মানে মোটামুটি নাই বললেই চলে, ঠিক আছে? ওই যে যেমন আসে 1000, 2000, 5000, 10000 এইভাবেই কিন্তু আসবে। আপনি যদি আমার এই ভিডিওটা একটু দেখেন, ওই যে সাগরের মাঝখানে পাহাড় আপনার মেবি দেখছেন, ওইটা মোটামুটি 10 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। ওটাই মোটামুটি আমার চ্যানেলে মনে হয় বেশি ভিউজ হয়েছে। তো এই একটা জিনিস ফলো করার জন্যই কিন্তু আমার আপনার ভিডিওতে এত ভিউজ বা হচ্ছে মানে নতুনত্ব কিছু দেখাইতে পারছি। আমার আগে অনেকে হচ্ছে শর্টস ভিডিও আপলোড করতো, কিন্তু তাদের ভিডিও দেখে আমি কপি করি নাই, অনেকে হচ্ছে কপি শুরু করে আমার একের হুবহু সেম জিনিস কপি করে। তো এটা কখনো করবেন না, আপনিও ট্রাই করবেন এরকম। যখন আপনি এগুলো নিয়ে হচ্ছে ডিপলি কাজ করা শুরু করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিতর এইগুলো চলে আসবে। আমি কিন্তু ভাই এগুলো জানতাম না, বা ইউটিউবে টিউটোরিয়াল দেখছি, ব্যাপারটা এমন না। এখন পর্যন্ত যারা শর্টস ক্রিয়েট করে এই টাইপের ইসলামিক, তারা এইভাবেই কাট করে, এইখানে তারা এই ধরনের প্লাগগুলো ইউজ করে না, বা হচ্ছে এই টাইপের যে স্টোরিটা কিভাবে হচ্ছে বিল্ড করতে হয় এটা তারা জানে না। আপনি এইভাবে হচ্ছে স্টোরিটা বিল্ড করবেন, জাস্ট শুরু করবেন এমন একটা কিছু দিয়ে যেন অডিয়েন্স 5-10 সেকেন্ড বুঝতে না পারে যে আপনি আসলে কী দেখাইতে চাচ্ছেন তারে। আর থাম্বনেলের ব্যাপারটা, যারা আমার থাম্বনেল কোর্সটা অলরেডি পারচেস করছেন তারা জানেন যে ওইখানে আমি একদম ডিটেলে আপনাদেরকে সুন্দর করে বোঝাই দিয়েছি যে থাম্বনেল যদি একটা স্টোরি না বলে তখন কিন্তু এটা ক্লিক করবে না। আপনি আমার সব থাম্বনেল দেখবেন যে কোথাও হচ্ছে উনি পার্লামেন্ট মেম্বার, কোথাও হচ্ছে উনি ড্রাইভার, এরকম টাইপের একটা কিছু, তো এরকম টপিক। তো ওইটা কীভাবে হয়েছে এই বিষয়টা পুরো আমি ওই কোর্সে আলোচনা করছি, আপনারা চাইলে ওইটা পারচেস করে দেখতে পারেন। আর যারা বলে যে হ্যাঁ এআই দিয়েও এই টাইপের হচ্ছে ইমেজ জেনারেট করা যায়, ভাই ইমেজ শুধু জেনারেট করলে হয় না, কালারের ব্যাপার থাকে। এআই দিয়ে হচ্ছে কখনোই আপনি ফেসের যে হুবহু এরকম শেপ ওইটা আপনি ধরে রাখতে পারবেন না, ঠিক আছে? একটু না একটু দেখবেন আপনি চেঞ্জ করে ফেলছে। তো এই হচ্ছে বিষয়, এই জন্য যদি আপনারা ইন্টারেস্টেড হন ওইটা পারচেস করতে পারেন। তো এখন এটা আমরা প্লে করি। 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেলেন, যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি আমল করে, দুপুরে কি আমল করে, বিকেলে কি আমল করে। তো আমাদের দেখছেন 3 জন সাহাবী নবীজির স্ত্রীদের কাছে গেছে। হ্যাঁ, তো এইখানে মানে অডিয়েন্স যখন এটা শুনবে তখন কিন্তু সে মনে মনে চিন্তা করবে কেন গেল, বা কী তথ্য জানতে চাচ্ছে নবীজির বিষয়ে। তার ভিতরে একটা কিউরিসিটি চলে আসবে হ্যাঁ ভিডিওটা দেখার জন্য। থাম্বনেল হচ্ছে ভিডিওতে ক্লিক করানোর জন্য। এখন ক্লিক করে যদি স্টোরি ভালো না হয়, যতই আপনি এআই থাম্বনেল ইউজ করেন, আমারটা স্ক্রিনশট দিয়ে নিয়ে হচ্ছে রিক্রিয়েট করেন, হুবহু তৈরি করেন, লাভ নাই যদি আপনি স্টোরি বিল্ড না করতে পারেন। এটাই ভিডিওর মানে পাওয়ারফুল সিক্রেট, বারবার বলতেছি ভাই। এইটাই আমি যতবার ফোকাস করছি ততবার হচ্ছে আমার ভিডিওতে অটোমেটিক্যালি ওটা মিলিয়ন ক্রস করছে। যেই স্টোরিটা শুরু করবেন ওইটা আপনি শেষ করার ট্রাই করবেন ভিডিও লাস্টের দিকে। অনেকে দেখি কালার গ্রেড করে হচ্ছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলে, তারপর অনেক নয়েজ দেয়, এগুলো প্রায় প্রয়োজন নাই। আপনি জাস্ট সুন্দর করে, যত বেশি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন, ইউটিউব আপনার ভিডিওতে তত বেশি ইমপ্রেশন দিবে এবং তত মানুষ আপনার ভিডিওটা দেখবে। এখন এই ভিডিও তৈরি করতে করতে যদি মাঝখানে আমি আরও এর থেকে হচ্ছে স্ট্রং কোনো কথা বা হচ্ছে সিন পেয়ে যাই, তখন কিন্তু ওইটা আমি সামনে নিয়ে আসবো, ঠিক আছে? এটা বোঝানোর জন্য যে এইটা যে স্টোরির শুরুতে ছিল এই জন্য আপনাকে স্টোরির শুরুতে দিতে হবে, বিষয়টা এরকম না। অনেকেই প্রশ্ন করেন যে একটা ভিডিও তৈরি করতে কেমন সময় লাগে। 2 দিন সময় দিই, ঠিক আছে, যতক্ষণ আমার মন মতো হইতেছে।
তো এই স্টোরি বিল্ড করতে আমার অনেক সময় চলে যায়। মানে এর মাঝখানে আমার ক্লায়েন্টের প্রজেক্ট থাকে অনেক, আমি যেহেতু ভিডিও এডিটিং সার্ভিস দেই, তখন মানে আপনি চাইলে একদিনেও করে ফেলতে পারেন, বাট আমার মনে হয় যে একটু সময় নিয়ে করলে অনেক কিছু হচ্ছে মানে নতুন কিছু অ্যাড করা যায় বা ক্রিয়েটিভ অনেক চিন্তা ভাবনা চলে আসে। একবার একটা জিনিস করে রাখার পর আবার ওটা যখন দেখি তখন আবার এটা মনে হয় যে না, এই জিনিসটা অ্যাড করলে একটু সুন্দর লাগবে জিনিসটা। আর যখন আমরা ভিজুয়াল অ্যাড করব বা হচ্ছে বিরল যেটা বলেন আপনারা, যখন ওগুলো আমরা অ্যাড করবো তখন কিন্তু এই কাটগুলো অত একটা বোঝা যাবে না। হ্যাঁ, অনেক সময় কথার মাঝখানেও কাট লাগতে পারে, বাট একটু খারাপ শোনাইলেও এইভাবে আপনার করতে হবে যদি আপনি টাইমটা হচ্ছে কম পান আর কি। ঠিক আছে, যদি আপনার স্টোরি ছোট হয় তখন সমস্যা নাই, স্টোরি বড় হইলে এইভাবে আপনাকে করতে হবে। তেলাওয়াত, এই সময় নফল নামাজ, এই সময় এটা 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 করে, তাদের কাছে এটা একটা কম মনে হলো পরিমাণে। তখন তাদের একজন বললো, আরে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই আমরা। মানে ইম্পর্টেন্ট যে কথা ওইটা বোঝা গেলেই হইল। জাস্ট মার্ক করব, টেনে দিব, তারপর এখানে প্রেস করে এখান থেকে রিপোর্ট ডিলিট দিয়ে দিব, তাহলে ডিলিট হয়ে গেল। আচ্ছা, আমরা এই লেয়ারটাকে হচ্ছে কাট করে একটা সিকোয়েন্স যেটা করছিলাম এইখানে আমরা নিয়ে আসা, জাস্ট এটাকে আমরা একটু ফ্রি করে দিলাম। এইখানে দেখেন এখানে কি হয়েছে, মুখের হচ্ছে মানে হা করছে, এটার একটা সাউন্ড চলে আসছে। হ্যাঁ, তো এটা আমরা কাট করে দিব, জাস্ট এখানে কাট করতে পারি। এই পুরো জিনিসটা মার্ক করে ডিলিট করে দিলাম। ডিলিট কিবোর্ড থেকে প্রেস করলেও ডিলিট হয়ে যায়। তারপর একটা কি ফ্রেম, এখানে আরেকটা কি ফ্রেম, দেন এটাকে ডাউন করলাম, এগুলোও ডাউন করে দিব। তারপর একটু ঢুকাই দিব হচ্ছে ভিতরে, দেন এইভাবে হচ্ছে আপনি পুরো জিনিসটা। গুমটম নাই, আচ্ছা গেল। আরেকজন বললো নাই, আচ্ছা গেল। আরেকজন বললো একটু ফাস্ট চলে আসতেছে পরের ক্লিপটা, আমরা এটা একটু পিছিয়ে দিই। হ্যাঁ, নাই, আচ্ছা গেল। আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো, কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না। আচ্ছা, এখানে সারা বছরটা আমাদের প্রয়োজন নাই, এখানে কাট করলাম, এই পর্যন্ত আমরা রাখবো এই জন্য। সারা বছর আছে। আরেকজন বললো আমার কয়েকজন স্ত্রী আছে, আমি এই যে আরেকজন বললো আমরা এইটুক নিব, জাস্ট কাট করে দিব যতদূর দেখা যায় আর কি। আমি একটু ফাস্ট করতেছি কারণ আমি মানে করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে আর কি, এই জন্য। ভিডিওর শুরু থেকে পরের ফুটেজ। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু ভিডিও আপনার কাট হয়ে গেছে, হোক, আমরা এগুলো পরে ফিক্স করবো, স্টোরিটা বিল্ড করি আগে। একটা অ্যাঙ্গেল যেহেতু আমার ঠিক করা আছে, এখানে মোটামুটি 2টা ক্যামেরার অ্যাঙ্গেল নেওয়া হয়েছে পুরো ভিডিওতে, আমি দেখলাম। তো এই জন্য দেখেন একটা অ্যাঙ্গেল কিন্তু আমরা প্রথমেই ফিক্সড করে নিছি। আপনি হচ্ছে 2টা অ্যাঙ্গেলে যদি ভিডিও নিয়ে থাকে, আপনি একটা অ্যাঙ্গেল ভিডিও শুরু করার আগেই ফিক্সড করে নেবেন, যেন পরেরটা ইজিলি ফিক্সড করা যায় আর কি। দেখেন অলরেডি আমরা 45 সেকেন্ডে কিন্তু চলে আসছি, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। সবাই ভিডিও দেখে কাজ করে, বাট আমি অডিও ওয়েব দেখে দেখে কাজ করা ট্রাই করি, কারণ এটা আমার কাছে ইজি লাগে। জাস্ট আমি ভিডিওর দিকে তাকাই না, কারণ আমি জানি যখন আমি ভিজুয়াল অ্যাড করবো ওইগুলো ফিক্সড করে ফেলতে পারবো। ও আরেকটা কথা, এখন কিন্তু ইউটিউবে চাইলে আপনি 3 মিনিট হচ্ছে শর্টস ভিডিও, যদি আপনার 3 মিনিট হয় তাহলেও কিন্তু আপনি শর্টসের আন্ডারে হচ্ছে আপলোড করতে পারবেন বা শর্টস ক্যাটাগরিতে আপলোড করতে পারবেন। এটা ইউটিউবের একটা আপডেট, মেবি আপনারা অনেকে জানেন অলরেডি। সবসময় মনে রাখবেন যেখান থেকে অডিও শেষ হবে এর একটু আগে থেকে আপনি শুরু করবেন, বাকিরা সঠিক মেসেজটা, সঠিক নির্দেশনাটা জেনে গেল। তো এভাবে আপনাদেরকে স্টোরি বিল্ড করতে হবে। এখন দেখেন এটার লেন্থ হচ্ছে 1 মিনিট 5 সেকেন্ড। এর থেকেও যদি আমি শর্ট করে ফেলি তাইলে দেখা যাবে যে মানে একটা কথা শেষ না হয়তো একটা কথা চলে আসছে। তারপর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলে হয়তো আরও 1-2 সেকেন্ড কমতে পারে। তো 1 মিনিট 5 সেকেন্ড অনেক সময় না, এটা আপনি সব জায়গায় হচ্ছে শর্টস আপলোড দিতে পারবেন। ইউটিউব বলেন, টিকটক, ইনস্টাগ্রাম, সব জায়গায় হচ্ছে আপলোড দেওয়া যায়। বেশি লং হইলে যদি অডিয়েন্স ওটা না দেখে তাহলে হচ্ছে আপনার অডিয়েন্সের যে রিটেনশন ওইটা হচ্ছে কমে যায় আর কি। এবারে যে ডিউরেশন থাকে ওইটা হচ্ছে অনেকটাই কমে যায়, তখন দেখা যায় যে ইউটিউব হচ্ছে ইমপ্রেশন অনেক কমায় দেয়। এখন দেখেন অনেক জায়গায় কিন্তু ফ্রেমের বাইরে চলে গেছে, তো এগুলো হচ্ছে আমরা ঠিক করে নিব। জাস্ট দেখবো কোন পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এইটা হচ্ছে এগুলাতে আমরা হচ্ছে আপনার টেক্সট অ্যাড করতে পারি, তারপর হচ্ছে বিরল যেগুলো আছে ওগুলো অ্যাড করে এগুলো আমরা ফিল করে দিতে পারি। বা যদি হয় আপনার মানে ভিডিওর স্টোরির ক্ষেত্রে যদি এগুলো দেখাইতে হয় দেখাইবেন, সমস্যা নাই, আমি অনেক ভিডিওতে দেখাই। এটা এইভাবে থাকুক, সমস্যা নাই। আমরা হচ্ছে এটাকে আমরা একটু পজিশনিং করে ভিতরে নিয়ে আসি, একটু স্কেলিং করব যেন এই যে মাইক্রোফোনের যে নিচের অংশ এটা যেন নিচে চলে যায়। হ্যাঁ, এভাবে এতটুক থাকবে। এখন একটা ফিক্সড করলাম, আমরা কি করব, এখানে যে মোশন আছে যে কোনো একটা ফিক্সড করবেন আপনি। আমি একটা ফিক্সড করার পর এই মোশনটাকে আমরা জাস্ট মাউসের
রাইট সাইডে ক্লিক করলে এখানে আপনি কপি পেয়ে যাবেন, কপি করবেন। তারপর দেখবেন কতগুলো আছে, হ্যাঁ, কোন পর্যন্ত দেখেন এই যে এই পর্যন্ত, হ্যাঁ, বাকি এইটুক যেটুকু আছে এইটুকু কিন্তু এখান থেকে আমাদের কোন পর্যন্ত, এখানে আমরা একটা লেবেল করে নিতে পারি। এইভাবে মার্ক করবেন, তারপর মাউসের রাইট সাইডে ক্লিক করলে এখানে লেবেল পেয়ে যাবেন। আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম যে কোনো কালার, যেন বুঝতে পারি এখান থেকে আমাদের এটা আমরা ফিক্সড করেছিলাম এয়ারপোর্ট থেকে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা এই জিনিসগুলো এভাবে মার্ক করে দিব। যদি আরও বেশি হইতো আমরা আরও বেশি জায়গা মার্ক করতাম। এইটুক যেহেতু আমরা এভাবে মার্ক করে তারপর আমরা যেহেতু কপি করে রাখছি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলে এটা ফিক্সড হয়ে যাবে। দেখেন এখন পরেরটাতে গেলেও ফিক্সড হয়ে গেছে, তারপরেরটাতে ফিক্সড। এভাবে হচ্ছে যেখানে মিস করবে আপনি ওগুলা এভাবে ফিক্সড করে নেবেন। আগে যে কোনো একটা হচ্ছে আপনি পজিশনিং করে তারপর হচ্ছে এখান থেকে মোশনটা কপি করে নেবেন। হ্যাঁ, এখন যদি আমরা এখানে কালারের ইয়াটা নিয়ে আসি, আনলাম কন্ট্রোল বি, হ্যাঁ প্রেস করে দিলাম, জাস্ট এই পর্যন্ত টেনে দিব, হ্যাঁ, তারপর এটা অন করে দিব ইফেক্ট যেটা আছে, দেখেন অফ করলাম, অন করলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা আমাদের রেন্ডার দেওয়ার পালা। তার আগে বলি এইখানে হচ্ছে আমাদের এটা প্রিভিউ প্যানেল, আর এটা হচ্ছে সোর্স মনিটর বলি আমরা। তো এর কাজটা একটু আপনাদেরকে বলে দিই, এটা আসলে কি করে। ধরেন এখানে আমরা প্রজেক্টে আসার পরে এটা হচ্ছিল আমাদের ভিডিও, আমরা যদি এইটাতে জাস্ট ক্লিক করে এটাতে টেনে ছেড়ে দিলেই এখানে আরও একটা মনিটর ওপেন হবে। আমরা টাইমলাইনে যা কিছু করব এই প্রিভিউ প্যানেলে দেখতে পারবো। আর এইখান থেকে যদি আমাদের মনে হয় যে আমরা শুধু এই দৃশ্যটা নিব, বেরোল অ্যাড করার জন্য এগুলা ইউজ করা হয় আর কি মূলত। এখন ধরেন আমরা এই ফার্স্টের কোনো একটা অংশ নিতে চাচ্ছি, এই জন্য কী করবো, এখানে থাকার পরে আমরা এইটাতে একটা ক্লিক করব, মার্ক, তারপর একটু আসবো কোন পর্যন্ত নিতে চাচ্ছি, এটা যদি টেনে দেই জুম ইন হচ্ছে, দেখেন এখানে একটা ছোট্ট টাইমলাইন দেয়া আছে। জাস্ট আমরা যদি মনে করি হ্যাঁ জাস্ট এই পর্যন্ত রাখবো, দেন আমাদের কিন্তু টাইমলাইনে যাওয়া লাগতেছে না, এখান থেকে আমরা কাট করতে পারতেছি। দেন এই পাশে দেখেন মার্ক আউট, হ্যাঁ, তো এইটুক মার্ক হয়ে গেল। আমরা কি করলাম, ফার্স্টে মার্ক ইন করলাম, তারপর মার্ক আউট করলাম। এখন যদি আমরা ভিডিও প্লাস অডিও দুইটা একসাথে নিতে চাই, তাহলে ফুটেজের উপর ক্লিক করে টান দিয়ে হচ্ছে টাইমলাইন ছেড়ে দিলে দেখেন যেটুক মার্ক করছিলাম এতটুকু কিন্তু চলে আসছে। এই যে টাইমলাইনের যে প্রিভিউ প্যানেল ওইটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, দেখাচ্ছে। এখন যদি আমাদের প্রয়োজন হইতো আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে দিব, হ্যাঁ কেটে দিলাম আর কি। এখন যদি আমাদের শুধু ভিডিওটা প্রয়োজন হইতো তখন আমরা কি করতাম, এই যে ভিডিও আইকন, জাস্ট শুধু ভিডিও আইকনটা টেনে এখানে নিয়ে আসতাম, তাহলে শুধু ভিডিওটা আসতো, অডিও আসবে না। আবার একই প্রসেসে যদি আমাদের অডিও প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা অডিওটা টেনে টাইমলাইনে নিয়ে এসে রেখে দেব। মেডিকেল দাওয়া দেখছেন শুধু অডিওটা চলে আসছে। তো এই হচ্ছে আপনার সোর্স মনিটরের কাজ। আচ্ছা, এখন এইখানে যে কাজটা করলাম এই পুরো জিনিসটা যদি একটু সামারি করি, ফার্স্টে আমরা ইউটিউবে গেলাম, ওইখান থেকে একটা ভিডিও ডাউনলোড করলাম এরকম। এটা আজারি হুজুরের চ্যানেল হইতে পারে, অন্য যে কোনো চ্যানেল, তবে আজারি হুজুরের চ্যানেল থেকে ডাউনলোড করলেই সব থেকে বেটার। তারপর আমরা কি করলাম, প্রিমিয়ার প্রো ওপেন করলাম। দেন এখানে আসার পর আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম আমাদের রেশিও অনুযায়ী। আমাদের যেহেতু 1:1, এই জন্য আমরা কী করলাম 1080x1080। সিকোয়েন্স কীভাবে ক্রিয়েট করতে হয়, কন্ট্রোল এন প্রেস করলেই উইন্ডো আসবে। দেন হচ্ছে এখান থেকে আপনি এইচডি যেটা আছে এটা সিলেক্ট করে সেটিংয়ে আসবেন, তারপর এখানে আপনি আপনার ইচ্ছা মতো মানে আপনার রেশিও যেটা থাকবে আপনি ওইটা এখানে দিয়ে দিবেন। তো আমি 1:1 করি, এই জন্য আমি 1080x1080 ইউজ করি। তারপর আমরা টাইমলাইনে হচ্ছে ডাউনলোড দেওয়া ভিডিওটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পুরো ভিডিওটা দেখে এখান থেকে স্টোরিগুলো আলাদা করলাম। আপনি যেটা করবেন, যখন পুরো ভিডিওটা আপনি এখানে নিয়ে আসবেন, এখন আনার পর আপনি যখন শুনবেন আপনি তখনই কিন্তু আলাদা আলাদা করে ফেলবেন স্টোরিগুলো। হ্যাঁ, যদি এখানে 3টা স্টোরি থাকে 3টাই আলাদা করে ফেলবেন, আপনি পরে স্টোরি বিল্ড করবেন পরে। জাস্ট কারণ বারবার যদি আপনি হচ্ছে এই 1.5-2 ঘন্টা সময় যদি আপনি শুনেন ওয়াজ, তাহলে তো আপনি মানে কাজ করবেন কখন? আপনি যখন একবার শুনবেন তখন এইখানে প্রিমিয়ার প্রোতে এনে তারপর আপনি শুনতে পারেন, বা হচ্ছে আপনি অন্য যে কোনো সফটওয়্যার যদি ইউজ করে থাকেন ওইখানে যখন শুনবেন ট্রাই করবেন যেন সফটওয়্যারে এনে তারপর শোনার জন্য। যখন আপনার মনে হবে যে হ্যাঁ এখন স্টোরি শুরু হইতেছে, দেন হচ্ছে আপনি কাট লাগাবেন, যখন স্টোরি শেষ হয়ে যাবে এগেন হচ্ছে কাট করবেন। তো এইভাবে হচ্ছে আপনি সবগুলো স্টোরি আলাদা আলাদা করে এক্সপোর্ট করে 3-4টা ভিডিও রেডি করে ফেলবেন। এখন ধরলাম যে আমরা এখান থেকে একটা স্টোরি বের করে ফেলছি। স্টোরি বের করার পরে আমরা এই স্টোরিটা নিয়ে এখন কাজ করব।
এভাবে হচ্ছে আপনি স্টোরিটা বিল্ড করবেন। এরপর হচ্ছে সাউন্ডের ব্যাপারটা কি করলাম, যদি ভিডিওতে নয়েজ থাকে ফার্স্টে আমরা নয়েজগুলো রিমুভ করবো। এখানে ইফেক্ট প্যানেলে আসবো। এখন যদি আপনার ইফেক্ট না থাকে আপনি এখানে উইন্ডোতে ক্লিক করলে সবগুলো দেখতে পারবেন। আপনার যেটা প্রয়োজন, আপনি ধরেন টিউটোরিয়াল দেখছেন, ওইখানে আপনি দেখছেন যে আপনারা দেখাইছে হচ্ছে ইনফো, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, মার্কার এখান থেকে নিতে পারেন। তারপর যদি আপনার এখান থেকে প্রয়োজন হয় প্রজেক্ট, এখান থেকে আপনি নিতে পারবেন। তো এইভাবে আপনার যেগুলো হচ্ছে আপনি পাবেন না এখানে খুঁজে, এই উইন্ডোতে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর এখানে আসার পরে অডিও, যেহেতু আমরা অডিও নিয়ে কাজ করতেছি, আমরা হচ্ছে অডিও ইফেক্টে যাব। এখান থেকে অডিও ট্রানজেকশনে না, জাস্ট আমরা ইফেক্টে যাব। ইফেক্টে আসার পরে এখান থেকে নয়েজ আসার পর এখান থেকে ডিনয়েজটা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা আমাদের মতো সেটিংস করে নিলাম। তারপর এই সাউন্ডটাকে আরও বেটার করার জন্য আমরা এখানে আরও একটা প্লাগইন ইউজ করছি, সেটা হচ্ছে মাল্টিব্যান্ড কম্পোজার। ঠিক আছে, যেন হচ্ছে আমাদের অডিওটা আরও ক্লিয়ার শোনায় এবং স্মুথ হয়। হ্যাঁ, তারপর হচ্ছে ফেড ইন ফেড আউট করার জন্য জুম করে নিয়ে জাস্ট আপনি যেই জায়গায় হচ্ছে ফেড ইন করতে চাচ্ছেন, যদি মিডিলেও করতে চান, সাউন্ড যদি বাড়াইতে চান কমাইতে চান, যারা সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করে তাদের এগুলো খুব প্রয়োজন হয়। তো হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যদি আমরা এই র্যাক বরাবর মাউসের, দেখেন এখন কিন্তু আমি কন্ট্রোলে প্রেস করে নেই, যখন আমি কন্ট্রোলে প্রেস করব তখনই কিন্তু আমার দেখেন প্লাস আইকন যেটা এটা কিন্তু চলে আসছে। ক্লিক করলে এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি কি ফ্রেম অ্যাড করবেন সামনে এবং পিছনে। ধরেন আমি এখানে হচ্ছে ফেড ইন করবো, একটা দিলাম, এখানে একটা দেওয়ার পরে জাস্ট এখন মাউসের আইকনটা যখন এখানে নিয়ে আসবো, নিচে একটা ড্রডের মতো দেখতে পারবো, জাস্ট ধরে যদি নিচে টান দিয়ে দেখেন নিচে চলে আসছে, এটাকে ধরে টান দিলেও নিচে চলে আসবে। তো এইভাবে হচ্ছে আপনি ফেড ইন ফেড আউট করবেন। এই হচ্ছে অডিওর বিষয়। এখন হচ্ছে কালার গ্রেডিং বললাম যে আপনি এখানে আসতে পারেন, উইন্ডোতে আসার পরে এখান থেকে লুমেট্রি কালার যেটা আছে এটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে অনেক কিছু করা যায়, আমি যতটুকু করি অতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকে আমি স্যাচুরেশন বাড়াইছি, তারপর একটু এক্সপোজার বাড়াইছি, হাইলাইটটা একটু কমাইছি, শার্পনেসটা একটু বাড়াইছি। এভাবে হচ্ছে আপনাকে এটা করতে হবে কালার গ্রেডিং। তো এইখানে আমি মূলত এইটুক কাজ আমি এইখানেই করি। এরপর হচ্ছে আপনার বিরল অ্যাড করা, তারপর হচ্ছে জুম ইন জুম আউট ইফেক্ট ট্রানজিশন যেগুলো আছে ওগুলো ট্রাই করে সবসময় আফটার এফেক্টে করার জন্য। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ওগুলাই দেখবো কীভাবে আমরা বিরলগুলো অ্যাড করি বা কোথা থেকে ডাউনলোড করি, এগুলো আমরা দেখবো। আর এর মাঝখানে আপনাদেরকে যেই টিপসগুলো দিছি এগুলো অবশ্যই একটু ফলো করবেন। যদি আপনার ভিডিও ইমপ্রুভ না হয় দেন আপনি আমাকে বলবেন যে হ্যাঁ ভাইয়া আমি এইগুলো ফলো করার পরও আমার ভিডিও ইমপ্রুভ হয় নাই। অবশ্যই আপনার ভিডিও ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। দেখছেন একটা স্টোরি সাজাইতে কত সময় লাগছে, আর আপনি কি করেন ভিডিওটা ডাউনলোড করেন, জাস্ট মাঝখানে হয়তো 3-4টা কাট মেরে ভিডিও রেডি করে ফেলতেছেন। এত ইজি না ভাইয়া। আর এখানে আসলে সময় বেশি দিলে যেটা হবে আপনার আউটপুটটা অনেক সুন্দর আসবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, কষ্ট আপনাকে করাই লাগবে। সিক্রেট বলতে এরকম কিছু না যে আপনার আমি হচ্ছে একটা টুলস দেখে দিলাম যে ভাই এটাতে ক্লিক করবেন আর আপনার ভিডিও এইভাবে হচ্ছে রেডি হয়ে যাবে, এরকম না ভাই। আচ্ছা, এখন তো আমাদের স্টোরি রেডি হচ্ছে, এটা আমরা এক্সপোর্ট করব, দেন হচ্ছে এগুলোর উপর আমরা বিরল বা হচ্ছে অন্য জায়গায় কিছু অ্যাড করি, এগুলো আমরা পরে অ্যাড করব। এখন দেখেন আমরা যে এক্সট্রা ফুটেজগুলো রাখছিলাম এগুলো তো আমাদের প্রয়োজন নাই, এই সিকোয়েন্সে যে ফুটেজগুলো রাখছিলাম। তো এটা আমরা কী করব, এই সিকোয়েন্সের উপর একটা ক্লিক করে এই 3 ডট এখান থেকে আমরা ক্যান্সেল যেটা আছে প্যানেল আমরা ক্যান্সেল করে দিব, এটা আমাদের প্রয়োজন নাই। এখন একটা সিকোয়েন্স, এখানে যদি আপনি মাল্টিপল সিকোয়েন্স নিতেন তাহলে এখানে এগুলা দেখা যেত। ঠিক আছে, আমাদের যেহেতু একটা সিকোয়েন্স এখানে আমরা একটাই দেখতে পাচ্ছি, এটা আমরা এক্সপোর্ট করে ফেলব। তো এটা করার জন্য আমরা কি করব, এইভাবেই থাকবে এই জিনিসটা পুরো। আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব, তারপর এইখানে আপনি চাইলে স্টোরির নাম যেটা ওইটা আপনি দিতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট এভাবেই হচ্ছে ওয়াজ দিয়ে দিলাম। এখানে যদি আপনি লোকেশন সিলেক্ট করতে চান যে ফাইলটা কোথায় সেভ হবে, হ্যাঁ, দেন এটাতে ক্লিক করবেন। আমি হচ্ছে এটা ডকুমেন্ট ফাইল যেটা আছে এটাতে সেভ করতে চাচ্ছি, ক্লিক করলাম। দেন চাইলে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, করলাম একটা ফোল্ডার, দেন এটার ভিতর সেভ করব, সেভ। তারপর হচ্ছে প্রিসেট হাই বিটরেট যেটা আছে এটাই থাকবে ডিফল্ট। তারপর ফরম্যাট হচ্ছে যদি এটা সিলেক্ট থাকে ভালো, না হইলেও আপনি এখান থেকে H264 যেটা আছে এইটাতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। দেন হচ্ছে এইখানে ভাই আপনার আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট শুধু আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। একটু সময় নেবে এক্সপোর্ট হইতে, একটু ওয়েট করি। দেখেন আমাদের এক্সপোর্ট কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমরা যদি ফাইলে যাই, যেই ফাইলটাতে সেভ করেছিলাম ডকুমেন্টস, তা হচ্ছে নিউ ফোল্ডার, হ্যাঁ দেখেন ওয়াস, প্লে করে একটু শোনাই আপনাদের। তিনজন সাহাবী রাসূল ইসলামের স্ত্রীদের কাছে গেলেন, যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসূল ইসলাম রাতে কি আমল করে, দুপুরে কি আমল করে, বিকেলে কি আমল করে। আচ্ছা, পাশাপাশি যদি একটু কালার গ্রেডিংয়ের হচ্ছে বিষয়টা দেখায় আপনাদেরকে, ডাউনলোড করে রাখছিলাম অরিজিনাল ফুটেজটা,
একটু দেখ। মেডিকেল দাওয়া সোসাইটি অফ বাংলাদেশের আয়োজনে আজকের আচ্ছা, বাংলাদেশ, চীন, আমরা অন্য একটা প্লেয়ারে ওপেন করব। তিনজন সাহাবী রাসূল এখন সাইড বাই সাইড যদি একটু দেখেন, এগুলো একটু মিউট করে দেই, জাস্ট একটু দেখেন সাইড বাই সাইড, তাহলে কালার ব্যাপারটা বুঝবেন। দেখেন, এইটা হচ্ছে অরিজিনাল যে ফুটেজটা ডাউনলোড করেছিলাম এইটা, আর এটা হচ্ছে আমরা মাত্র যেটা তৈরি করলাম। কালারের ডিফারেন্সটা বুঝতে পারছেন? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বিরোল এড করবো, তারপর হচ্ছে আফটার ইফেক্ট দিয়ে টেক্সট থেকে শুরু করে বাকি যে প্রসেস ওগুলো আমরা আফটার ইফেক্টে কভার করবো আর কি। আর এই প্রজেক্ট কখনোই আপনি ডিলিট করবেন না যতক্ষণ না এই ভিডিও একদম কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে হচ্ছে সেভ হয়ে যাবে। একবার যদি আপনি সেভ করেন শুরুতে, তারপর হচ্ছে শুধু Ctrl+S দিলেই হয়ে যাবে। তো এটা আমরা ক্লোজ করে দিই। দেখা হবে অন্য ক্লাসে। আসসালামু আলাইকুম।